সো আজকে আমরা শুরু করব ইনভার্স ট্রিগোনোমেট্রি অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তোমাদের হারমেস সেকেন্ড পেপার বইয়ের 7.1 এন্ড 7.2 অধ্যায়। ফার্স্ট আমরা 7.1 অধ্যায়টা করব, তারপর আমরা পর্যায়ক্রমে 7.2 অধ্যায় করব। ত্রিকোণমিতির এই দুইটা অধ্যায় তোমাদের সেকেন্ড পেপারের মধ্যে আছে, 7.1 এন্ড 7.2। সবথেকে মজার ব্যাপার 7.1 এন্ড 7.2 দুইটা অধ্যায় খুবই মজার অধ্যায়। বিশেষ করে 7.1 এ তুমি এক রকমের অঙ্কগুলো শিখবা, 7.2 তে তুমি থিটার মান নির্ণয় করার টাইপের অঙ্কগুলোকে শিখবা। সো ওভারঅল দুইটা অধ্যায় খুবই সোজা অধ্যায় এবং অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়। সো যদি একটু মনোযোগ দিয়ে বুঝতে পারো, আমার মনে হয় তোমাদের জন্য খুবই সোজা লাগবে অধ্যায়গুলো। আর একটা বিষয় তোমাদের একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো ত্রিকোণমিতি, যেহেতু অধ্যায়ের নাম থেকেই বুঝতে পারছো এটা একটা ত্রিকোণমিতি এর অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতির মেন অধ্যায় বলতে পারো তুমি। ফার্স্ট পেপারে তো তোমরা ত্রিকোণমিতি অধ্যায় পড়ছিলা না? ফার্স্ট পেপারে তোমরা 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত টোটাল 7টা অধ্যায় পড়ছিলা। আর এছাড়া কিছু ত্রিকোণমিতি 9-10 লেভেলের বেসিকটা পড়ছিলা 6.1 থেকে 6.3 পর্যন্ত। ওভারঅল কম্পেয়ার করলে পারে এই 8-10টা অধ্যায় তুমি ফার্স্ট ইয়ারে করে আসছো। এখন কথা হচ্ছে ওই 8-10টা অধ্যায় থেকেও এই 7.1 এন্ড 7.2 অধ্যায়টা একটু ডিফারেন্ট। ওকে, অর্থাৎ ওখানে যে অঙ্কগুলো তোমরা করছিলা, মেবি সেখানে তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির তেমন কোনো অঙ্ক করো নাই, হয়তোবা একটা দুইটা অঙ্ক টুকটাক তোমরা করছিলা ইনভার্সের অঙ্কগুলো, কিন্তু তেমন ভাবে তুমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অঙ্কগুলো টোটালি করো নাই। সো একটু ডিফারেন্ট লাগতে পারে অধ্যায়টা, তবে ওই অধ্যায়গুলো থেকে অধ্যায়টা অনেক সোজা। অর্থাৎ ওখানে যে 7টা অধ্যায় ছিল, ওখানে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো ছিল, যদিও আমরা সেই সূত্রগুলো ঘুরিয়ে ফিরিয়ে এখানে কাজে লাগাবো, তবে অনেক কিছু আমাদের নতুন করে জানতে হবে। তবে যদি এই অধ্যায়ের মূল রহস্যটা একবার বুঝতে পারো, তাহলে এই অধ্যায় তোমাদের জন্য কোনোভাবেই কঠিন মনে হবে না। ঠিক আছে? সো আমি মূলত এই অধ্যায়ের প্রথমে টুকটাক আলোচনা করি, তারপরে এই অধ্যায়ের অঙ্কগুলোতে চলে যাব। ঠিক আছে? ওকে। তো ইনভার্স ট্রিগোনোমেট্রি বলতে আসলে কি বোঝায়, বিপরীত ত্রিকোণমিতি বলতে আসলে কি বোঝায়, আমরা একটু জানার চেষ্টা করব। এই ইনভার্স ট্রিগোনোমেট্রির কাহিনীগুলো তোমরা এর আগেও জীবনে করে আসছো, হালকা পাতলা কিছু করছো, তেমন ভাবে বিস্তারিত কিছু করো না। এই অধ্যায়ের মধ্যে মূলত তোমরা বিস্তারিত জানতে পারবা। কিছু বিষয় তোমাদের আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। যেমন sin θ = 1/√2, ব্যাপারটা এরকম না? আর এই সাইনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? সাইন ইনভার্স হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা জানো। তাহলে সেটা হয়ে যাবে সাইন ইনভার্স, এই যে উপরে -1, ঠিক আছে, সাইন ইনভার্স 1/√2। এখন চিন্তা করে দেখো যে সাইন কত ডিগ্রির মান? 1/√2, 45 ডিগ্রির মান, অর্থাৎ পায়ের ভাষায় ট্রান্সলেট করলে π/4 এর মান 1/√2। তো তুমি কিন্তু এটাকে লিখতে পারো সাইন ইনভার্স সাইন π/4, এভাবে লেখা যায় না? কারণ সাইন π/4 মানে 1/√2, আর আমি 1/√2 এর পরিবর্তে সাইন π/4 লিখলাম। এতে করে আমাদের সুবিধাটা কি হবে? এই সাইন ইনভার্স এবং সাইন দুইটা একটার অপোজিট হওয়ার কারণে পরস্পর কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার ফলে আমাদের থাকবে কত? থিটার মান জাস্ট π/4। বুঝতে পারছো? সো এই বিষয়গুলোকে, এই ইনভার্সের কাহিনীগুলোকে এই অধ্যায়ের মধ্যে আমরা আসলে বিস্তারিত অনেক কিছু জানবো, নতুন কিছু সূত্র পড়বো। তবে সত্যি কথা বলতে এই সূত্রগুলো যেগুলো আছে, এই সবগুলোর সূত্র ওই আগের সূত্রগুলোর সাথে পুরোপুরি কানেক্টেড। আমি কিছু দেখাইলেই বুঝতে পারবো, আগে আস্তে আস্তে করে আমি সামনে যাই। তো দেখো, আশা করি তোমরা এই কাহিনীটা টুকটাক এগুলো তো তোমরা আগে থেকে জানোই। এই যে সবসময় একটা বিষয় খেয়াল রাখবা, যেটা কজ ইনভার্স কাটাকাটি যাবে, অথবা একই কথা কজ ইনভার্স কজ পরস্পর কাটাকাটি যাবে। ওকে, এরকম সবসময় একটা টার্গেট করবা যে এইভাবে করে কিভাবে করে মিলানো যায়। মিলাইতে পারলে তুমি সবসময় কাটাকাটি করে যে থিটার মানটা থাকবে বা যে এক্স এর মানটা থাকবে, সেটাই হবে অ্যান্সারটা। ওকে, তো ধরো একটা অঙ্ক এরকম, tan অফ tan ইনভার্স, ধরো সাপোজ 2π/7, আমি সাপোজ একটা মান আন্দাজে দেখাচ্ছি। তো তাহলে কি হবে? এই tan ইনভার্স কাটাকাটি যাবে, থাকবে কত? 2π/7। সো খুব মজার একটা ব্যাপার, সবসময় টার্গেট রাখবা যে পাশেরটা ইনভার্সের মতো করে সামনেরটাকে বাড়ানোর জন্য। আশা করি এই কথাটা তুমি এখন তেমন একটা বুঝতে পারো না, আমি যখন অঙ্ক করবো তখন বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে।
ইনভার্স ট্রিগোনোমেট্রির কিছু বেসিক সূত্রগুলো সম্পর্কে জানবো, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্র তোমাদের দেখাবো, অ্যান্ড তারপরে এক্সট্রা কিছু সূত্র তোমাদের লাগবে এই অধ্যায়ের পরিপ্রেক্ষিতে, সেগুলো লিখে দিব। অর্থাৎ আমি এখন মোটামুটি যতগুলো সূত্র তোমাদের এই অধ্যায়ের জন্য লাগবে 7.1 জন্য সবগুলো সূত্রের একটা লিস্ট করব, এবং তারপর ক্রমান্বয়ে এই সূত্রগুলো সম্পর্কে টুকটাক আমরা জানবো, তারপর আমরা ফাইনালি অঙ্কের ভিতরে ঢুকবো। ওকে, সো আমরা দেখি কি কি সূত্র আমাদের সামনে আছে। আমরা 9-10 লেভেলে যে সূত্রগুলো ইউজ করতাম, কিছু সূত্র তোমাদের এখনো সেরকম ভাবে ইউজ করতে হবে। আমি একটু দেখাচ্ছি সূত্রগুলা। যেমন sin inverse x equal to cosec inverse 1/x। তোমরা পড়ছিলে না sin থিটা সমান 1/cosec থিটা, ওই যে sin এর উল্টা cosec, cosec এর উল্টা sin, ঠিক ওইরকম একটা ব্যাপার। আবার দেখো সেম সূত্র আছে cos inverse x equal to cos এর উল্টা কি sec, sec inverse 1/x। সেম সূত্র আছে tan ইনভার্স x, tan এর উল্টা কি বলো cot, তাহলে কি হবে cot ইনভার্স 1/x। আমি এখন তোমাদের একটু ব্যাখ্যা দিব যে sin ইনভার্স x সমান কেন আমরা cosec ইনভার্স 1/x টা বললাম। এই ব্যাখ্যাগুলো তোমার জানাটা খুব দরকার। কেন জানা দরকার? এখন মনে করতে পারো ভাই ব্যাখ্যাগুলো না জানলে তো সূত্রগুলো তো আমি মুখস্থ করলেও তো আমার চলছে, আসলে ব্যাপারটা এরকমটা না। কারণ ব্যাখ্যাগুলো তুমি জানতে পারলে তুমি বুঝতে পারবা যখন আমি অঙ্কগুলোকে করব তখন আমি আসলে কোন ওয়েতে অঙ্কগুলোকে সলভ করতেছি। ওকে, একটু জানার চেষ্টা করব। খুব বেশি কঠিন না এগুলা, খুবই সহজ বিষয় এটা। আমাদের এখানে কি আছে sin ইনভার্স x, কারেক্ট? যদি এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের মতো করে ত্রিভুজ ক্রিয়েট করি একটা, সাপোজ এ বি সি একটা ত্রিভুজ। ওকে, তাহলে তুমি জানো যে sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে যদি এখানে সাপোজ থিটা কোণ উৎপন্ন হয়ে থাকে তাহলে আমি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ লিখতে পারবো। এটা লম্ব, আর এই নিচে যেটা আছে নিচে আমরা একটা 1 কল্পনা করলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। সো এটা লম্ব আর এটা অতিভুজ, অতিভুজ আমি 1 লিখলাম। এখন এখানে চিন্তা করে দেখো যে কোসেক থিটা সূত্রটা কি? sin থিটা সূত্র লিখেই দিচ্ছি আমি। sin থিটা সূত্র আমি 90 লিখতেছি, লম্ব বাই অতিভুজ, এটা মনে আছে তো? আর কোসেক কি হয়? sin এর ঠিক উল্টা, তাহলে আমি লিখতেই পারি কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে sin থিটা সমান যদি x বাই 1 হয়, নিচে তো 1 আমরা লিখি না, তোমাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। আর তাহলে কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। এটা যদি লম্ব বাই অতিভুজ হয়ে থাকে এটা অতিভুজ বাই লম্ব হবে। তাহলে কোসেক থিটার বেলায় আমি কি লিখবো? 1/x লিখবো না? ওই সেখান থেকেই কিন্তু মূলত আসলে sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স x এই টার্মগুলো চলে আসতেছে, যেহেতু একটা একটা পরস্পরের উল্টা। সেম এভাবে করে সবকিছুকে ব্যাখ্যা করা যায়। যেমন আমি একটু দেখাচ্ছি, সবকিছুকে করা যায়। cos কি ভূমি বাই অতিভুজ, তাহলে আমি যদি একটু দেখো cos ইনভার্স x ব্যাপারটাকে, যদি আসলে ইনভার্সগুলোকে প্রথমে থিটা ধরে নিয়ে তারপরে ইনভার্স করে কাজ করতে হয়, আমি অত গভীরে যাচ্ছি, তোমাদের একদম সিম্পলি দেখাচ্ছে বিষয়গুলোকে। তাহলে আমি এটাকে cos ইনভার্স x বাই 1 মনে মনে কল্পনা করতেই পারি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি x বাই 1, তাহলে cos এর সূত্রটা কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? x, অতিভুজ কত? 1। এই যে x বাই 1, নিচে তো একটা 1 দিলে কোনো ক্ষতি নাই, আছে? তাহলে cos যদি x বাই 1 মানে x হয়, তাহলে sec কি হবে? 1/x। এ দেখো sec 1/x। সো ঘুরে ফিরে আসলে সবগুলোকে যদি তুমি পিথাগোরাসের উপপাদ্যের সাথে কম্পেয়ার করো, মোটামুটি তুমি তোমার সমস্ত সূত্রের ব্যাখ্যাটা আলটিমেটলি পেয়ে যাবা। আর একটা কথা তোমাদের বলে রাখতেছি, এই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমরা সলভ করব, কথায় কথায় কিছু থেকে কিছু একটা হলেই সরাসরি কোনো অপশন নাই, পিথাগোরাসের উপপাদ্যের কাছে আসবো। অর্থাৎ এই চিত্রটার কাছে আমরা আসবো। এই চিত্রটার কাছে আমরা এই কারণেই আসবো, এই চিত্রটা তোমাদেরকে সেই রকমের কিছু সুবিধা দেখাবে। অর্থাৎ আমি অঙ্কগুলো করলেই বুঝবা যে ভাই এত মজা কেন অঙ্কগুলোর মধ্যে। কারণ যখন আমি পিথাগোরাস উপপাদ্য ফেলে সমস্ত বাহুর মান জেনে নিব, কোনটার মান কত, তারপরে যখন আমরা সূত্রগুলোকে ফেলবো তখন অঙ্কগুলো অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যাবে এবং অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। আমি অঙ্ক না করার মধ্যে এগুলো আর বলতে চাচ্ছি না, আমি অঙ্ক শুরু করি তারপর তোমাদের দেখাবো না বিষয়গুলো। আরো কিছু বেসিক সূত্রগুলো সম্পর্কে জানবো, এগুলো সবগুলো আসলে ঘুরে ফিরে একই কাহিনী। 9-10 লেভেলে যে সূত্রগুলো পড়ছিলে, বেসিকের সূত্রগুলো সেগুলোই হবে। আর কিছু সূত্র আমি একটু লিখে দিতে যাচ্ছি যা তোমার কাজে লাগবে। যেমন তুমি পড়ছিলা sin থিটা, sin স্কয়ার থিটা, আমি একটু লিখে দিই সাইডে, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এরকম কিছু একটা পড়ছিলা না? তাহলে এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলো? রুট হয়ে যাবে। এরকমই একটা সূত্র আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা লাইনটা দেখাচ্ছি, মানে এরকম ভাবেই আসছে লাইনগুলো। sin ইনভার্স x ইকুয়াল টু
cos inverse root over 1 minus x square. ওকে, সেম এটা যেরকম আরেকটা সূত্র আছে cos θ equal to root over 1 minus sin square theta, ওইরকম একটা ব্যাপার cos inverse x equal to sin inverse root over 1 minus x square. যদি এভাবে করে লাইনগুলোকে মিলিয়ে রাখতে পারো তাহলে তুমি মোটামুটি অনেকগুলো সূত্র মাথায় মেমোরাইজ করতে পারবা, না হলে কিন্তু সবগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমি তোমাকে তো এর আগে একদিন বলছিলাম তুমি আমাকে সূত্র ধরে দেখো, আমি কিন্তু সূত্র সবগুলো পারি না। ইভেন তোমাদের বইয়ের মধ্যে যত সূত্র আছে হায়ার ম্যাথে বা কেমিস্ট্রিতে যত সূত্রগুলো আছে সবগুলো সূত্র কিন্তু আমি নিজেও পারি না, কিন্তু আমি বিষয়গুলোকে মাথায় রাখতে পারি কারণ আমি টেকনিক্যালি বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করি। আমি বলবো না যে আমি সবকিছু পারি, তারপরও যে সূত্রগুলো একটু কমন টাইপের সেগুলোকে আমি মাথায় জ্যাম রাখতে চাচ্ছি না। আমি চাই যে এগুলোকে একটু যদি টেকনিক্যালি মাথায় রাখা যায় তাহলে কিন্তু খুব দ্রুতই চাপটা কমে যাবে, প্লাস অঙ্কগুলো খুব সহজেই সলভ করা যাবে। ঠিক আছে, সো তেমন টেনশন নিতে হবে না, অঙ্ক মজার অঙ্ক, অনেক সোজা অঙ্ক অধ্যায়টা। আচ্ছা, এরপর আমি 6, 7, 8 এই তিনটা সবগুলো এই তিনটা একই টাইপের অঙ্ক মানে সূত্র। যেমন এখানে দেখো এই তিনটা এক টাইপের, এই দুইটা এক টাইপের, আরো তিনটা আছে, এই তিনটা একই টাইপের সূত্রগুলো। এগুলো একটু লিখে দিতে চাচ্ছি আমি। sin inverse x plus cos inverse x equal to π/2, জোড়ায় জোড়ায় তাদের যোগফল π/2, আর এটা হবে tan inverse x plus cot inverse x equal to π/2, আর এটাও সেম সূত্র sec inverse x plus cosec inverse x equal to π/2। ওকে, এই সূত্রগুলো তোমার অনেক বেশি কাজে লাগতে পারে যখন মোটামুটি অধ্যায়ের মাঝখানে দিকে গেলে হয়তো বা এই তিনটে সূত্র তোমার কিছুটা কাজে লাগবে। ঠিক আছে, sin inverse x plus cos inverse x equal to π/2 এগুলোর সূত্র আসলে ব্যাখ্যা করা যায়, চাইলে দেখানো যায়। আচ্ছা ঠিক আছে, বাদ দেই আমরা, কারণ অনেক কিছু আছে তো সবগুলো সূত্র দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, আমাদের তাহলে এখানে আমি 8টা সূত্র লিখে দিলাম, এই 8টা সূত্র আমাদের বেসিকের সূত্র, তাহলে আমাদের এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আসলে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্র লিখে দেবো, এই সূত্রগুলো তোমার সব থেকে বেশি কাজে লাগবে, এই সূত্রগুলো তোমার সব থেকে বেশি কাজে লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলা যদি ভুলে যাও তাহলে এই অধ্যায়ে তোমার মোটামুটি ভুলে যাওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। সো এই সূত্রগুলো ভুলে যাওয়া যাবেই না, কোনোভাবেই যাবে না। আচ্ছা, এখানে সব থেকে বেশি তোমার যে সূত্রটা কাজে লাগবে তা হলো tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy। ওকে, দুই নাম্বারটা tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y by 1 plus xy। এই দুইটা সূত্র তোমরা পড়ছিলা। এখন অনেকেই অবিশ্বাস করবে, না ভাই এই সূত্র আমরা জীবনে পড়ি নাই, ইনভার্সের সূত্র তো আমরা জীবনে ফার্স্ট টাইম চোখে দেখতেছি, আপনি কিভাবে দাবি করতেছেন এই সূত্র আমরা আগে পড়ছিলাম, sin inverse x plus tan inverse x plus tan inverse y, এই সূত্র তো জীবনে আমরা কখনো পড়ি নাই। হ্যাঁ, এই কথা সত্যি যে তোমরা tan inverse x tan inverse y এর সূত্র তোমরা পড়ো নাই, কিন্তু তোমরা কোন সূত্র পড়ছিলা তা আমি তোমাদের একটু মনে করে দিই, তাহলে আশা করি তোমাদের একদম সবকিছু স্পষ্টভাবে মনে পড়ে যাবে। তোমরা একটা সূত্র পড়ছিলা, সেটা হলো tan a plus b equal to, মনে করে দেখো, tan a plus tan b 1 minus tan b। এটা কথা মনে আছে তো নাকি? হ্যাঁ ভাই, এটা তো পড়ছিলাম, tan ইনভার্স অনেক ইম্পর্টেন্ট সূত্র, এটা ছিল 7.3 তে 7.4 এ এই সূত্র অঙ্কগুলো আমরা অনেকগুলো করছি, এটা আমরা পড়ছিলাম। তোমার কাছে কি মনে হয় না যে এটা দেখতে পাইছেন? আমার কাছে তো অনেক ওরকমই মনে হয়। আসলে এভাবেই বিষয়গুলোকে আসছে, এগুলাকে বিভিন্ন রকমের ক্যালকুলেশন করার মাধ্যমে এগুলা এভাবে এখান থেকে এগুলো আসছে। ওকে, দেখো tan a plus b equal to tan a plus tan b 1 minus tan b, সেম এটা সূত্র কিন্তু আরেকটা পড়ছিলাম, tan a minus b equal to tan a minus tan b by 1 plus tan b। ওকে, জাস্ট অপোজিট ছিল সূত্রটা, তো এটাও কিন্তু ঠিক তাই, tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y by 1 plus xy। সো এইভাবে করে তুমি যদি এই লাইনগুলোর সাথে এই লাইনগুলোকে কিছুটা মিল রেখে পড়ার চেষ্টা করো তাহলে তোমার জন্য অনেক বেশি মনে থাকবে এগুলা, না হলে কিন্তু মনে থাকবে না। শুধু শুধু আমার মনে হয় না যে এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো দরকার আছে। তুমি তোমার মেন সূত্রগুলোর সাথে যেগুলো তুমি এর আগে পড়ে আসছিলা, অর্থাৎ যারা ত্রিকোণমিতি সম্পর্কে যাদের ভালো একটা বা মোটামুটি একটা ধারণা আছে তাদের জন্য এই 7.1 কিংবা 7.2 অধ্যায়টা অনেক অনেক বেশি সুবিধা মনে হবে। ওকে, এখানে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না।
তো এই সূত্রটা তোমার সব থেকে বেশি কাজে লাগবে, অর্থাৎ বলতে পারো তুমি মোস্ট অফ দ্য অঙ্কতেই প্রায় এই অধ্যায়ের শুরুর দিকে অর্ধেক বা শেষের দিকে অনেক অঙ্ক আছে যে এই দুইটা সূত্র অনেক বেশি কাজে লাগে, 1 নম্বর এবং 2 নম্বর সূত্রটা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট সূত্রের লিস্টে আরো একটা সূত্র আছে, এই সূত্রটা একটু লম্বা, তবে এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সূত্রটা তোমার সব থেকে বেশি কাজে লাগবে অঙ্কগুলো করার সময়। আমরা প্রথমে সূত্রটা একটু দেখি, অনেকেই দেখে একটু ভয় লাগতে পারে, তবে সূত্রটা অনেক বেশি ইজি এবং এই সূত্রের ব্যাখ্যাটা আমি একটু দিব। সূত্রটা এরকম, 2 tan inverse x equal to না দিয়ে এভাবে দিই, tan inverse 2x by 1 minus x square cos inverse 1 minus x square 1 plus x square sin inverse 2x by 1 plus x square. সো বোর্ডে তোমরা মোটামুটি অনেক কিছু দেখতে পাচ্ছ। 2 tan inverse x equal to একই সাথে এইটা 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 তিনটাই সমান, অর্থাৎ বলতে পারো 2 tan inverse x এর সূত্র tan inverse 2x by 1 minus x square cos inverse 1 minus x square by 1 plus x square sin inverse 2x by 1 plus x square, জাস্ট একই রকম, জাস্ট এটা খালি এখানে মাইনাস আর এখানে খালি প্লাস, sin আর tan এর ব্যাপারটা অনেকটা সেম। এখন আমি একটা দেখাবো যে এই সূত্রগুলা তোমরা কিভাবে এর আগে পড়ে আসছো। ওকে, আমরা এটা মোটামুটি একটা প্রমাণে আসবো। আচ্ছা, এখন এই tan ইনভার্স x টাকে যেখানে দেখতে পাচ্ছি tan ইনভার্স x টাকে সাপোজ আমি এখানে থিটা কল্পনা করলাম, তাহলে একটা কাজ করা যায়, tan ইনভার্স ওই পাশে গেলে কি হয়ে যাবে, শুধু tan, যেটা অপোজিট হয়ে যায়, তার মানে x ইকুয়াল টু কি হবে, শুধু tan থিটা। বুঝতে পারছো? এটাকে আরেকটা ভাবে ব্যাখ্যা করা যায়, এই লাইনটা থেকে এই লাইনটা যে আসলে এটাকে আরেকটা ভাবে ব্যাখ্যা করা যায়। কিভাবে তা একটু দেখাচ্ছি, এই দেখাটা তোমার দরকারি। tan ইনভার্স x ইকুয়াল টু থিটা, এক কাজ করি উভয় পক্ষে একটা জাস্ট tan দ্বারা অ্যাড করি, উভয় পক্ষে একটা tan অ্যাড করে নিয়ে আসি, তাহলে tan অফ tan ইনভার্স x ইকুয়াল টু tan থিটা। বুঝতে পারছো? তারপরে একটু দেখাও tan ইনভার্স, যেহেতু একটা অপোজিট এবং সেম, তাহলে পরস্পর কাটাকাটি যাবে, থাকবে শুধু কত, x ইকুয়াল টু কত, tan থিটা। সো যদি আসলে এইভাবে আমরা করি না, জাস্ট এখান থেকে ডিরেক্টলি এটা লিখে ফেলি, সো চিন্তা করতে চাইলে চিন্তা করতে পারো। ওকে, এখন এটা আমাদের কাজে লাগবে, এই লাইনটা কিভাবে কাজে লাগবে আমি একটু দেখাচ্ছি। তোমরা ফার্স্ট ইয়ারে যখন তোমরা 7.3 7.4 এই অধ্যায়গুলো যখন তোমরা সলভ করছো, তখন তোমরা কিছু সূত্র পড়ছিলা, সেই সূত্রগুলোকে আমি একটু তোমাদের দেখাতে চাচ্ছি। সূত্রগুলো ছিল এরকম, তোমার sin 2 থিটা cos 2 থিটা tan 2 থিটার এই তিন টাইপের সূত্র তুমি অর্থাৎ ফার্স্ট ইয়ার লেভেলে পড়ে আসছো। sin 2 থিটার সূত্রটা ছিল এরকম, 2 tan থিটা by 1 plus tan স্কয়ার থিটা, আর cos 2 থিটার সূত্রটা ছিল 1 minus tan স্কয়ার থিটা 1 plus tan স্কয়ার থিটা, আর tan 2 থিটার সূত্রটা ছিল 2 tan থিটা 1 minus tan স্কয়ার থিটা। এই তিনটা সূত্র তোমরা পড়ে আসছিল না? এই তিনটা সূত্র কিন্তু তোমরা অবশ্যই না আর ফার্স্ট ইয়ারে কিন্তু পড়ে আসছিল, sin 2 থিটা cos 2 থিটা tan 2 থিটা। যদিও আসলে sin 2 থিটার সূত্র আরো কিছু ছিল, যেমন 2 sin থিটা cos থিটা, আর cos 2 থিটার সূত্র আরো অনেকগুলো ছিল, বিশেষ করে cos 2 থিটার অনেকগুলো সূত্রই ছিল। যাই হোক, আমরা আসলে ওই সূত্রগুলো অ্যাপ্লাই না করে এই সূত্রগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা আসলে এরকম কিছু লাইন পাবো। একটা মজার বিষয় থাকে, দেখো যে এই লাইনগুলো দেখতে কেন যেন মনে হচ্ছে এগুলোর মতনই দেখতে, তাই না? 2 tan থিটা 2x 1 plus tan স্কয়ার থিটা, আর সাইন লাইনটাতে 1 plus x স্কয়ার। এই যে কজেরটা দেখো তাকে 1 minus tan স্কয়ার থিটা 1 plus tan স্কয়ার থিটা 1 minus x স্কয়ার 1 plus x স্কয়ার, প্রায় সেম মনে হচ্ছে, খালি কেন যেন মনে হচ্ছে শুধু tan কথাটার জায়গায় শুধু খালি x লেখা, এরকমটা না? আসলে এইভাবেই লাইনগুলো আসছে, আমি একটু দেখাচ্ছি কিভাবে কি হয়েছে। তো এখানে আমাদের যে লাইনটা ছিল আমি লিখতেছি sin 2 থিটা ইকুয়াল টু আমাদের এখানে ছিল 2 tan থিটা 1 plus tan স্কয়ার থিটা। এই সাইন ওই পাশে গেলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স হয়ে যাবে, কারেক্ট? তাহলে আমাদের থেকে যাবে শুধু 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2 tan থিটা 1 plus
tan স্কয়ার থিটা। বুঝতে পারছি আমরা? এখন একটা দেখা দেখো যে আমি কিন্তু tan থিটা মানে কত x পাইছিলাম মান হিসেবে যদি কল্পনা করি, আর থিটা ধরছিলাম কাকে, tan ইনভার্স কে। আমি এখানে থিটার জায়গায় tan ইনভার্স x মান বসায় দেই, আর tan থিটা মানে কি x, তার মানে 2x 1 প্লাস x স্কয়ার। দেখছো ঘুরে ফিরে যেন তোমাদের বলছিলাম যে ঘুরে ফিরে সবগুলো সূত্র আসলে একই রকম। 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এই দেখো 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এই একই রকম ভাবে আরো দুটো সূত্র এই একই রাস্তা দিয়ে প্রমাণ করা যায়। ঘুরে ফিরে সব একই কথা। cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা তো আমাদের ফার্স্ট ইয়ারের সূত্র। তাহলে এই cos এর পাশে গেলে কি হয়ে যাবে বলো, cos ইনভার্স হয়ে যাবে। cos ইনভার্স হয়ে গেল, আর এখানে আমাদের 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থাকলো। এই থিটা মানে কত বলো, tan ইনভার্স x। tan ইনভার্স x cos ইনভার্স থাকলো, ওই মান বসাই দিই, তাহলে কি হলো 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। চলে আসলো না? 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই সেম কাহিনী তুমি এই যে tan 2 থিটা থেকে তুমি এই লাইনটা পাবা। এজন্যই বললাম যে লাইনগুলো দেখো তাকে প্রায় সেম দেখতে। ইভেন এর আগে যে সূত্রগুলো তোমাদের ছিল সেই সূত্রগুলো আসলে এইভাবে করেই চাইলে প্রমাণ করা যায়। যাই হোক, আমাদের তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রগুলো তোমাদের দেখানোর দরকার ছিল তা আমি দেখাইলাম। তবে খুব ভালো করে খেয়াল রাখবা, মোস্ট ইম্পর্টেন্টে তোমাদের আমি টোটাল 3টা সূত্র দেখাইছি। একটা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস 1 বাই 1 মাইনাস xy। আর একটা ছিল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। আর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হলো এটা 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আর cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। যদি এই সূত্রগুলোকে ভালো করে একটু বুঝে পড়তে পারো, অর্থাৎ যেহেতু ফার্স্ট ইয়ারে তোমাদের এই সূত্রগুলো তোমাদের পড়া আছেই, তাহলে এখান থেকে এভাবে করে তুমি কিন্তু কানেকশন করে কিন্তু চাইলে মিলিয়ে পড়ে নিতেই পারো। তোমাকে কিন্তু শুধু শুধু আর মুখস্থ করে মেমোরিটাকে ড্যামেজ করার কোনো প্রয়োজন হচ্ছে না। ওকে, এখন আমি তোমাদের কিছু এক্সট্রা কিছু সূত্র লিখে দিব। সেই এক্সট্রা সূত্রগুলো তোমাদের এই অধ্যায়ের শেষের দিকে কিছুটা কাজে লাগবে। সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের শেষের দিকে হয়তো এই সূত্রগুলো কাজে লাগতে পারে। সো সূত্রগুলোকে একটু লিখে রাখবে ভালো মতো, যতগুলো সূত্র আমি দেখাইলাম। এক্সট্রা তোমাদের 5টা সূত্র আমি লিখে দিব। আচ্ছা, প্রথমটা হলো 2, এতক্ষণ তোমরা জানছো 2 tan ইনভার্স x এর সূত্র, এখন জানতে হবে 2 sin ইনভার্স x এরটা, 2 cos ইনভার্স x এরটা, আর 3 sin ইনভার্স x। এবার 3 লাইনটা শুরু, 3 cos ইনভার্স x, 3 tan ইনভার্স x। তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু ওই sin 3 থিটা cos 3 থিটা tan 3 থিটার সূত্রগুলো কিন্তু পড়ে আসছিল। হয়তো বা সেই সূত্রটা তোমাদের 7.5 বা 7.6 এ মেবি কাজে লাগছিল টুকটাক অঙ্কগুলো করার সময়। 7.5 এ মনে হয় কাজে লাগছিল 3 থিটার অঙ্কগুলো। সেই 3 থিটারও কিন্তু ইনভার্স কিন্তু হয়, সব ওই একই রাস্তা ধরে ধরে আসছে। ওই সূত্রগুলোই ঘুরিয়ে ফিরে খালি ইনভার্সের সূত্রগুলো। ওকে, সো তেমন তোমাকে চাপ নিতে হবে না, লিখে দিচ্ছি। 2 sin ইনভার্স x সূত্র হলো sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। খুব বেশি কাজে লাগবে তোমার এই সূত্রটা, sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আরেকটা হলো যেটা 2 cos ইনভার্স এই সূত্রটা, cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। আর 3 sin ইনভার্স x, এই সূত্রগুলো ওগুলো তোমাদের সেই সূত্রগুলাই, sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। তোমরা পড়ছিলা ওই 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা পড়ছিলা না, ওই জিনিসটাই কিন্তু ঘুরে ফিরে। ওকে, আর cos এটা তো জাস্ট উল্টা হয়, 4x কিউব মাইনাস 3x। ওকে, আর tan এরটা একটু বড়, এগুলো তোমার খুব বেশি ইউজ লাগবে না, খুব বেশি কম ইউজ করে লাগবে। 3x মাইনাস x কিউব ডিভাইডেড 1 মাইনাস 3x স্কয়ার। ওকে, মাঝে মধ্যে তোমার এই সূত্রগুলো টুকটাক কিছু কাজে লাগতে পারে, এই জন্য তোমাদের আমি একটু লিখে দিলাম।
আরো কি কোনো সূত্র তোমাদের আছে? হ্যাঁ, আরো কিছু সূত্র আছে। এই সূত্রগুলো তোমার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কতে কিছু কাজে লাগবে, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হলো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্রগুলো। আচ্ছা, লিখে দেওয়া যাক আগে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এটার ঠিক আরেকটা মিল সূত্র আছে, sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, অর্থাৎ দুইটা সূত্র পরস্পরের সেম সূত্র। sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, খুব মজার সূত্র, খালি উল্টা। ওকে, আর তাহলে এর পরের সূত্রটা কি হবে তা তোমরা বুঝতেই পারছো, জাস্ট খালি চিহ্নটা মাইনাস হবে, একই থাকবে। sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, আচ্ছা, এছাড়া cos এর সূত্রটা আমি একটু লিখে দিই, cos ইনভার্স x and cos ইনভার্স y কাজে লাগবে। এটা আবার মিল সূত্র, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y। এই সূত্রগুলো সেম সূত্র, cos ইনভার্স xy মাইনাস root over 1 minus x square into 1 minus y square, 1 minus x square into 1 minus y square, এটার মতনই সূত্র, cos inverse xy plus 1 minus x square 1 minus y square। ওকে, এছাড়া আর শুধু তোমাদের মনে হয় না তেমন কোনো কাজে লাগবে, আর তেমন কোনো সূত্র নাইও। সো যতগুলো সূত্র লাগবে তোমাদের ততগুলো সূত্র আমি আজকে লিখে দিলাম। এই সূত্রগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমার কিছু 2-3টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, সেখানে গিয়ে সূত্রগুলো কাজে লাগবে, তেমন বেশি ইউজফুল না, তবে অনেক সৃজনশীলে কাজে লাগতে পারে কিন্তু এই সূত্রগুলো। ওকে, তবে আমি তোমাকে মেইন যে সূত্রগুলো লিখে দিলাম, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে যে সূত্রগুলো লিখে দিলাম, আর এক্সট্রাতে যে সূত্রগুলো লিখে দিলাম 5টা সূত্র, সেই সূত্রগুলো তুলনামূলক খুব কম কাজে লাগে বেশিরভাগ অঙ্কগুলোকে সলভ করতে গেলে। তারপরে তোমাকে ওভারঅল সবগুলো সূত্রই জানতে হবে। তুমি যদি সবগুলো সূত্রকে ভালো করে জানতে না পারো তাহলে কিন্তু যে কোনো অঙ্কই তুমি কিন্তু সলভ করতে পারবে না। সো ঘুরে ফিরে সবই পড়তে হবে, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক সূত্র যেগুলো আছে ওগুলোর প্রতি একটু মনোযোগটা তোমাকে আলাদাভাবে রাখতে হবে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের সূত্রের চ্যাপ্টার ক্লোজড। আমরা এখন মূলত অধ্যায়ের ভিতরে ঢুকবো। ফাইনালি আমরা অধ্যায়ের ভিতরে ঢুকতেছি, এবং সূত্রগুলো তো একটা নাম দেখতে খুব খারাপ লাগলো, এটা স্বাভাবিক, কারণ একের পর এক সূত্র, আর কত সূত্র জীবনে মনে রাখতে হবে। কিন্তু অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে আশা করি তোমাদের অনেক অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। অঙ্কগুলো শুরু করলেই বুঝতে পারবে। সো প্রথমে আমরা 1 নাম্বার থেকে শুরু করব। অধ্যায়টা কিন্তু 7.1। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইড দেওয়া আছে, রাইট সাইড কিছু প্রমাণ করতে হবে। tan inverse 3/5। ওকে, আর রাইট হ্যান্ড সাইড দিকে তাকায় দেখো, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো প্রায় বেশিরভাগ অঙ্কতে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে বা প্রমাণ করতে কি হবে তা দেওয়া আছে। এজন্য এই লাইনগুলোকে তোমাকে অনেক বেশি ফোকাস করতে হবে, না হলে তুমি কিন্তু তোমার মেইন ডেস্টিনেশনের মধ্যে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে tan inverse 3/4 প্লাস tan inverse 3/5 একটা লাইন দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে tan inverse 27/11, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানেও tan আছে, একটু খেয়াল রাখতে হবে বিষয়টা, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, tan inverse x প্লাস tan inverse y, tan inverse x প্লাস tan inverse y। এই সূত্রটা কি হবে? tan inverse x প্লাস y, এই দেখো x প্লাস y, 1 মাইনাস xy, x ইনটু y। লাইনটা বুঝতে পারছো? জাস্ট এখন এখানে ক্যালকুলেশন করে দেব।
ক্যালকুলেটর দিয়ে কাজ করলে আমাদের এখানে কাজ শেষ। থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই ফাইভ, 1 মাইনাস 3 বাই 4 ইন্টু 3 বাই 5। দেখো এখানে কাজ করলে 27 বাই 11, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল সেটা হয়ে গেছে। বাস, অঙ্ক শেষ। এতে সবগুলো অঙ্কই মিডল সাইজ, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। মূল কাহিনী তোমাকে বুঝতে হবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্র কি? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। দেন এখানে কাজ করলাম, রাইট হ্যান্ড প্রমাণ হয়ে গেল। তবে আমি একটা কথা তোমাদের এখানে বলে রাখি যে রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে tan ইনভার্স ছিল দেখে আমি আসলে এই পথে হাঁটলাম। যদি এখানে অন্য কিছু থাকলো তখন হয়তো আমাকে অন্য কোনো রকম কোনো রাস্তা খুঁজতে হতো, যেখানে আমি ওই পথে হাঁটলে যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেখানে মিলাতে পারি। এজন্য তোমাকে বারবার ফোকাস করতে হবে তোমার রাইট হ্যান্ড সাইডে তোমাকে কি দেওয়া আছে। এরপরে যে 2 নাম্বার সূত্রটা আছে, মানে 2 নাম্বার যে অঙ্কটা তোমাদের এখানে আছে, ওখানে খেলে মাইনাসটা আছে, তোমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলে 2 নাম্বারটা সলভ করতে পারবা নিজেরাই। আমি এখন একটু 3 নাম্বারটা একটু দেখাই। 2 নাম্বারটা তোমরা করে ফেলাও। কি আছে আমাদের এখানে? tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদেরকে প্রমাণ করতে হবে π/4। ওকে, এখন এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? সেম সূত্র, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। কমন সূত্রটা কি? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইনটু y, তাই না? ফেলে দিলাম। এখন দেখা যাক এই ভেতরে লসাগু করে উল্টায় দিয়ে কাটাকাটি করার পরে ফাইনালি আমরা কত পাই। 1/2 প্লাস 1/3, 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। এখানে কাজ করলে জাস্ট আমরা 1 পাচ্ছি ওভারঅল, tan ইনভার্স 1। এখন একটু চিন্তা করে দেখো, tan ইনভার্স 1 মানে কি? π/4। অনেকেই মনে হয় বুঝো নাই যে tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4 আমি কিভাবে লিখলাম। tan ইনভার্স 0 থাকলো, 1 এর পরিবর্তে যদি আমি tan π/4 লিখি, কোনো সমস্যা না, কারণ tan 45 ডিগ্রি মানে 1 আর π/4 মানে কি 45 ডিগ্রি। এখন একটু তাকায় দেখো, tan ইনভার্স আর tan কাটাকাটি যায় না, অপোজিট, তাহলে থাকলো কত? শুধু π/4। সো এই জিনিসটাকে আমি এখান থেকে এখানে সরাসরি ডাইরেক্ট করছিলাম। এরকম কিছু কাজ আমি ডাইরেক্ট হয়তো সামনে করতে পারি, তবে তোমরা চাইলে এভাবে করে বিষয়গুলোকে বুঝে নিতে পারবা চাইলেই। ওকে, কারণ সবগুলো একই কাহিনী। তো এটা হয়ে গেল। এবার আমি দেখাবো 4 নাম্বারটা। এখানে আবার 3টা টার্ম আছে, অনেকে এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, ভাই 3টা আছে এটাকে কিভাবে করে করবো। অবশ্য 3টার একটা সূত্র তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি সেই সূত্র তোমাদের চাপ লাগবে দেখে আমি সেই সূত্র লিখে দিই। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স ওই x y z, একটা বড় একটা সূত্র আছে তোমাদের, x y y z z x, একটা বড় একটা সূত্র আছে। সেই সূত্র আসলে ইউজ করার প্রয়োজন নেই। আমি দেখাচ্ছি যে 3টার অঙ্কগুলোকে কিভাবে করে তুমি যে সূত্রটা জানো তা দিয়েই সলভ করা সম্ভব। শুধু একটা এক্সট্রা সূত্র মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। ওই সূত্র অবশ্যই একটু বড় সূত্র। কি কি আছে তা আগে লেখা যাক। 4 নম্বর অঙ্কটা করতেছি এখানে। tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/8। আমি এটার কথা বলতে চাচ্ছিলাম যে একটা সূত্র তোমাদের আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, একটা বড় একটা সূত্র আছে। আমার মনে হয় না যে সেই সূত্র তোমাদের আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে, কারণ এখানে যদি আরো 5টা লাইন থাকতো, যদি এখানে এরকম tan ইনভার্স x 1/8, tan ইনভার্স 2/7, tan ইনভার্স 3/8 এরকম যদি থাকতো, তখন তুমি তার ওই 5টা লাইনের সূত্র ফেলতে পারতা না, তাই না? তাহলে এখন কি করবা? তাহলে এখন উপায়টা হলো কি, তুমি যে কোনো দুইটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y দিয়ে সলভ করো। তারপরে আবার তুমি দুইটা টার্ম পাবা, সেটাকে তুমি আবার সেম সূত্রটাই ফেলবা। তুমি অঙ্কটা একটু বড় করে করলা, বাট তোমার কিন্তু সূত্রটা মুখস্থ করার দরকার হলো না, তুমি সরাসরি অঙ্কটাকে সলভ করতে পারলা, প্যাচ কম হলো। ঠিক আছে, দেখো আমি কি করি, ভেঙে করবো, এটাই সব থেকে বেস্ট। বড় সূত্রটা আসলে ইউজ করলে এক লাইনেই শেষ হয়ে যায়, 2-3 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। আর এখানে আমি যদি সলভ করি আমার অঙ্কটা একটু বড় হবে, কিন্তু তাতেও বিষয়টা কিন্তু অনেক মজা লাগবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। বুঝতে পারছো? আর এটাকে আমি ফিক্সড রাখলাম। তুমি চাইলে অবশ্যই এই দুটাকে কাজ করতে পারতাম, যার যেটাকে খুশি। এখন দেখবো এইখানে কাজ করার পরে আমরা কত রেজাল্ট পাই। 1/2 প্লাস 1/5 1 মাইনাস 1/2 ইন্টু 1/5 7/9 পাওয়া যায় প্লাস tan ইনভার্স 1/8। আমি পুনরায় সূত্রে ফেলতে পারি না? এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, কি সূত্র বলো? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। ওকে, এখন দেখা যাক আমরা ভেতর থেকে কি পাই। 7/9 প্লাস 1/8 1 মাইনাস 7/9 ইন্টু 1/8। অলমোস্ট আমরা এখানে 1 পাবো। এখন tan ইনভার্স 1 তার মানে কত? π/4। এটাকে সলভ করলাম, দেখছো সলভ হয়ে গেল। আমি এটাই তোমাদের বলতে চাচ্ছিলাম যে এখানে আসলে ওই বড় একটা সূত্র আছে, তার আমি লিখেও দিই নাই, লিখে দিতে পারতাম। সেটা ইউজ করার থেকে এইভাবে ভেঙে করাটা তোমার জন্য অনেক বেশি বেস্ট হবে এবং অনেক বেশি ছোট হবে, ঝামেলা কম হবে, মনে রাখতেও সুবিধা হবে। যদি এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে তো 3টা আছে, 3টা পদ আছে, যদি এখানে 5টা পদ থাকতো, 6টা পদ থাকতো, তাও কিন্তু তুমি এভাবে করে ভেঙে ভেঙে তাকে সলভ করতে পারতা। ওকে, আচ্ছা এটা গেল আমাদের। এরপর আমরা মূলত এখন একটা অঙ্ক করব, সেটা কোনটা করব? 5 নাম্বারটা দেখাবো। আচ্ছা 5 নাম্বারটা একটু দেখাই। দেখাইলে তো অনেকগুলো দেখাইতে হয়। তবে ইনভার্স ট্রিগোনোমেট্রি মজার আছে। এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবজেক্টিভের মধ্যে পাবা, ভাই বোন এগুলো বড় অঙ্কের মধ্যে আসবে, অথবা ক নাম্বারে পাবা। জাস্ট তোমার আমি বেসিকগুলো দেখাচ্ছি, আমি ইম্পর্টেন্ট অঙ্কতে আসবো আর পরে আসবো, আগে এগুলো একটু শিখায় নেই। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। ওকে, এখন এখানে একটা কাজ করতে পারো। অনেকেই মনে করবা ভাই আমি এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র ফেলে দিই, তাহলে তো সলভ হয়ে গেল। না, এখানে কিন্তু এই সূত্র ফেললে কিন্তু এটা কিন্তু সলভ হবে না, সাবধান। কেন? কারণ এখানে tan ইনভার্স x নাই, বরং 2 tan ইনভার্স x আছে এখানে। এই জন্য তুমি বাধ্য হয়ে 2 tan ইনভার্স x সূত্রটা ফেলবা। এখন এখানে প্রশ্ন, 2 tan ইনভার্স x এর তো ভাই অনেকগুলো সূত্র লিখে দিলেন আপনি, 3টা সূত্র লিখে দিলেন, আমি কোনটা ফেলবো? তাই না? স্টুডেন্ট মোস্ট অফ দ্য টাইম কনফিউজড হয়ে যায় সূত্র পড়া সত্ত্বেও, যে আমি কোথায় কোনটা ইউজ করব। এটাই সবথেকে বড় প্রবলেম তোমাদের, যে তোমরা আসলে এটা বুঝতে পারো না যে কোথায় কোন সূত্র ফেললে কিভাবে আমাদের অঙ্কটা সলভ করতে পারবো। ফার্স্ট অফ অল তোমাকে ফোকাস করতে হবে তোমাকে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে π/4। ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড একটা জাস্ট পাই টার্ম দেওয়া আছে। কিন্তু 2 tan ইনভার্স x এর সূত্র তুমি জানো, sin ইনভার্সের একটা, cos ইনভার্সের একটা, tan ইনভার্সের একটা। কোনটা ফেলবা? এখন এখানে কোনটা ফেলবা তার ডিপেন্ড করতেছে এর পাশে কে আছে। এর পাশে আছে tan ইনভার্স x। এটা কো tan ইনভার্স 1/7। তার মানে তুমি যদি এখানে 2 tan ইনভার্স x এর সূত্র কিন্তু তুমি tan এরও একটা জানো, সেটাই তুমি এখানে ফেলো। কেন ফেলো? এখানে তুমি যদি tan এর সূত্রটা এখানে ফেলো, তাহলে ওই tan এরটা আর এই tan এরটা পরস্পর আবার মিলবে। মিলার পরে তারপরে লাইনে গিয়ে কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আবারও পড়বে। এতে করে তোমার দেখা যাবে কি তোমার অঙ্কটা সলভ হবে। বাট তুমি যদি এখানে কোনো এক কারণে sin ইনভার্স x সূত্রটা ফেলো, অঙ্কটা সলভ করা যাবে না এরকমটা না, তাও সলভ করা যাবে। সিস্টেম আছে, অনেক মজার সিস্টেম আছে, আমি দেখাবো সবগুলো আস্তে আস্তে। কিন্তু ওভাবে করে সলভ করতে গেলে তোমার প্রাথমিকভাবে একটু গন্ডগোল লাগতে পারে, অর্থাৎ দুইটা বিষয় ডিফারেন্ট হয়ে গেল। সবাই একটা কথা সবসময় যেটা বলে সেটা হলো যে ত্রিকোণমিতি অঙ্ক সলভ করতে হলে সবসময় টার্গেট করবা কিভাবে করে লাইনটাকে মিলানো যায়, কিভাবে করে লাইনটাকে এক রকমের বানানো যায়। এই টার্গেটটা মাথায় রাখতে পারলে সেটা ইনভার্স হোক, নন ইনভার্স হোক, অথবা ইউনিভার্স হোক, সব সলভ করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখি 2 tan ইনভার্স x সূত্র আমরা sin cos tan তিনটাই জানি, বাট আমরা এখানে tanটা ইউজ করব, নট sin নট cos। ইউজ করলে সলভ করা যাবে, কিন্তু আমার মনে হয় না প্রথমেই এত গভীরে ঢোকা দরকার আছে। আচ্ছা, তাহলে এটার সূত্র আমরা জানি tan ইনভার্স, কি সূত্রটা বলতে পারবা? 2x/2x, এই যেটা x না আমাদের, 2x/1 কি ছিল? মাইনাস কি x², 1 মাইনাস x²। তার মানে 1 মাইনাস x², x বলতে 1/3 হোল স্কয়ার। বুঝতে পারছো? tan এরটা খালি মাইনাস, আর এরকম এক সূত্র আছে মজার সূত্র, ওইটাও আসলে খালি সাইনের, জাস্ট ওইটা খালি প্লাস। এই tan sin অনেক সময় গন্ডগোল লাগা যায় যে এখানে মাইনাস না প্লাস। এই জন্য এই লাইনগুলোকে একটু ক্রিটিক্যাল ওয়েতে মনে রাখার চেষ্টা করবে। যদি তুমি ওই সূত্রগুলোকে পারো তো তোমার গন্ডগোল লাগবেই না।
আর আমাদের এখানে যা ছিল এক্সটেনশন ওভাবে রাখলাম। এখন এখানে আমি দেখবো এখানে কাজ করলে কত আসে। এগুলো আমি সরাসরি ক্যালকুলেট করতেছি, এগুলো ভেঙে করার কোনো মানে নেই। 2/3/1 মাইনাস আমি পাচ্ছি 1/9, 1/9 এখানে কাজ করলে 3/4 পাওয়া যায় অলমোস্ট। tan ইনভার্স 3/4 এই পুরোটা কাজ করে 3/4 পাওয়া যায়। এইবার দেখো আমি পুনরায় আবার সূত্রে ফেলতে পারছি না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে তো যাই লিখে দিই tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইনটু y। মেবি এখানে 1ই পাবো যেহেতু 5/4 রাইট হ্যান্ড সাইডে আছে, তারপর একটু চেক দেওয়া যাক। 3/4 প্লাস 1/7 বাই 1 মাইনাস 3/4 ইনটু 1/7 জাস্ট 1 পাওয়া যায়। আর tan ইনভার্স 1 মানে কত? π/4, যেহেতু tan π/4 ইকুয়াল টু 1। ওকে, সো বুঝতেই পারছো খুবই সোজা কাজ, কিন্তু এর জন্য 2 tan ইনভার্স x এগুলো যেগুলো থাকে এগুলো একটু সাবধানে করবে। যেমন আমি দেখতে পাচ্ছি এর পরে যে অঙ্কটা আছে এটা আসলে এটার মতনই, ওখানে আছে 4 tan ইনভার্স x আছে, ঠিক আছে? সো 4 কে তুমি 2 * 2 tan ইনভার্স x এ একটু দুইবার ভেঙে অঙ্কটাকে সলভ করতে হবে। একটু দেখাই দিব, আচ্ছা একটু দেখাই দিই, কাজে লাগবে তোমাদের। এগুলো কিন্তু তেমন ইম্পর্টেন্ট অঙ্ক না, শুধু তোমাদের জানাটা দরকার। ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্যই আমি বলে দিব তোমাদের। লেফট হ্যান্ড সাইড 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239, এখান থেকে আমাকে π/4 প্রমাণ করতে বলছে। তবে 2 নাম্বার থেকে এবং 3 নাম্বার থেকে রাইট হ্যান্ড সাইডগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের ফোকাস রাখতে হবে। আচ্ছা দেখো এটাকে তুমি কিন্তু তোমাকে সেই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তবে মনে হয় আমাদের এই অঙ্কটার লাস্ট সূত্রটা মাইনাসে পড়বে, যেহেতু তিনটার মাঝখানে মাইনাস আছে। আচ্ছা সেটা ব্যাপার না, 4 কে তুমি চাইলে 2 * 2 লিখতে পারো না, অথবা তুমি এটাকে কল্পনা করে নিতে পারো, আমি তোমাদের একটু লিখেই দিলাম। এখন এইটুকুর মধ্যে একটা সূত্র ফেলবো, একটু মার্ক করে দিই লাইনটাকে, অর্থাৎ এই 2 tan ইনভার্স x এর মধ্যে আমি এখন সূত্র অ্যাপ্লাই করব। ওকে, এই 2টাকে আমি এক্সট্রা ভাবে লিখে দেব, এই 2টাকে। ওকে, 2 tan ইনভার্স x এর সূত্র কোনটা ফেলবো? tan এরটাই ফেলবো, কারণ পাশের জনকে তো সে tanই আছে, যদি sin থাকতো cos থাকতো তাহলে আমি সেভাবে অনুসারে সূত্রটা ফেলতাম। ওকে, তাহলে যেন মিলে ব্যাপারটা। ওকে, তাহলে আমি লিখতে পারি tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার। ওকে, আর এদিকে আমাদের মাইনাস tan ইনভার্স যা ছিল রাখলাম। এবার এখানে একটু ক্যালকুলেশন করে দেখব কত থাকে। 2/5 1 minus 1/25 5/12 থাকে, 5/12 মাইনাস tan ইনভার্স 1/239। একটু তাকায় দেখো, তুমি কিন্তু এখানে সূত্র ফেলতে পারো tan ইনভার্স x tan ইনভার্স y, তাও কিন্তু না, কারণ তোমার এখানে আবারও সূত্র পড়ে আছে। এই দেখো 2 tan ইনভার্স x সূত্র পড়ে আছে না, তোমাকে আবার সূত্র ফেলতে হবে। এই জন্য এই লাইনগুলো একটু সাবধান, একটু বুঝে বুঝে করতে পারো, অনেক ইন্টারেস্টিং লাগবে। তাহলে এই সূত্রটা আমি কি লিখতে পারি? tan টাই ফেলবো, tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার। শেষে গিয়ে আগে আমাদের ওই সূত্রটা পড়বে। সেম এখানে দেখা যাক এখানে কাজ করলে আমাদের কত পাওয়া যায়। 2 * 5/12/1 minus 25/144 120/119, 120/119। এবার দেখো লাস্টের সূত্র আমাদের চলে আসে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এই জন্য একটু দেখাই দিলাম, কারণ এটাকে দুইবার ভেঙে করতে হয়। সূত্রটা কি হবে? tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। ওকে, দেখা যাক এখান থেকে কত মান আমরা পাই। এখানে ওভারঅল কাজ করলে আমরা এখান থেকে 1 পাচ্ছি, আর tan ইনভার্স 1 মানে π/4, দ্যাটস आंसर। অঙ্ক কোনো কিছুই না, জাস্ট একটু বুঝতে পারলেই হয়েছে। এই এরপরে যেটা আছে তোমরা সেটাকে একটু ট্রাই করতে পারো। 2 tan ইনভার্স 1/5 ওই পার্ট করে করবা, অথবা একটা কাজ করতে পারো। এখানে এই যে দেখতে পাচ্ছ 2 আর এই পাশে দেখতে পাচ্ছ 2, এখানে একটা কাজ করো, এই দুটোকে একসাথেই না, তারপর কমন নাও।
তাহলে তোমার সূত্রটা কম পড়বে, তোমার ঝামেলাটা কম হবে। তবে তুমি যেভাবেই পারো সলভ করো, তুমি 1-এর 6 নাম্বার 7 নাম্বার অঙ্কটা নিজেরা সলভ করবে। ওকে, আমি এখন 2-এর 1-এ চলে যাবো। সো 2-এর অঙ্কগুলো অনেক বেশি ইজি, সম্পূর্ণ অধ্যায়টাই সোজা, একটুখানি বুঝতে পারলে হয়েছে। আমার কাছে মনে হয় যে মেন ত্রিকোণমিতি থেকে ইনভার্স গুলো অনেক বেশি সোজা। 2-এর 1 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড sin inverse 3/5 plus cot inverse 17/90 প্রমাণ করতে বলছে tan inverse 127/11। রাইট হ্যান্ড সাইডটা কিন্তু তোমাকে বারবার ফোকাস করতে হবে, না হলে তুমি কিন্তু অঙ্কের কুল কিনারা হারিয়ে ফেলবে। এবার তোমাকে আমি এক এক করে প্ল্যানিং গুলো বলি। দেখতে পাচ্ছ আমাদের এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে sin inverse 3/5, cot inverse 17/19, প্রমাণ করতে বলছে tan inverse 127/11। এখন আমরা তো প্রমাণ করব, ঠিক আছে, কিন্তু প্রমাণ করব কি tan, কিন্তু আমাদের আছে কি sin এবং cot। আমি যে কাজটা করব, এই sin কে cot এ ট্রান্সফার করব, এই cot কে আমি sin কে tan এ ট্রান্সফার করব, এই cot কে আমি tan এ ট্রান্সফার করব। লাইনটাকে tan বানিয়ে নিয়ে তারপর tan থেকে tan মিলাবো। প্ল্যানিংটা বুঝতে পারছো? কারণ একমাত্র এদের মধ্যে থেকে সবথেকে সহজ সূত্র কিন্তু শুধুমাত্র tan এরটাই। এখন তুমি যদি মনে করো ভাই আমি তো এখানে tan ফেলবো না, আমি sin কে sin রাখবো, আমি cot কে দরকার হলে sin বানানো যায়, কারণ তুমি পিথাগোরাসের বক্সটা বানিয়ে নিয়ে যে কোনো কিছু করতে পারো, যে কোনো কিছু করতে পারো যা তুমি চাও, ঠিক আছে। এখন তুমি যদি এটা জিদ করে বসো ভাই আমি cot কে sin বানাবো, বানাইতে চাইলে বানাইতে পারো, বানানোর পরে তুমি কি করতে পারো তখন sin inverse x plus sin inverse y সূত্রটা ফেলতে পারো। সেই সূত্র তুমি যদি ফেলো তাহলে দেখবা যে ওই যে সূত্রটা আছে সেই সূত্রের ওই পাশে কিন্তু sin inverse আছে, বাট তোমাকে প্রমাণ করতে বলছে tan inverse। তাহলে তোমার কাছে কি মনে হয় সেই সূত্রটা ফেলা তোমার জন্য বেস্ট? কোনোভাবেই কিন্তু বেস্ট না। অর্থাৎ তোমাকে কিন্তু এই জন্য তোমাকে আমি প্রথম থেকে বলতেছি একটা কথা বারবার, যে তোমাকে ফোকাস করতে হবে বারবার তোমার রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। তুমি যখন তখন যে কোনো সূত্র ফেলতে চাইলে ফেলতে পারো, কিন্তু প্রমাণ হবে কিনা সেটা তোমাকে তো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো কথা কি বলছি? যেমন তুমি এই সাইনকে চাইলে কট বানাতে পারো, ঠিক আছে, তারপরে দুটো লাইন তুমি কটে ফেলতে পারো, কিন্তু তুমি কি কটের সূত্র পড়ছিলা? cot inverse x plus cot inverse y এই সূত্রটা কি পড়ছিলা? পড়ো নাই কিন্তু। যদিও এই সূত্রগুলাকেও ওই আমাদের ফার্স্ট ইয়ারের সূত্রগুলা থেকে কিন্তু নিয়ে এসে সলভ করতে চাইলে করা যায়, ওভাবেও সম্ভব, কারণ ত্রিকোণমিতির অঙ্ক অনেক রাস্তা থাকে, ত্রিকোণমিতির অঙ্কগুলোকে সলভ করার জন্য অনেকগুলা ওয়ে থাকে, তুমি যেটাতেই করো না কেন তোমার অঙ্ক সলভ হবে যদি তোমার যুক্তি সব ক্ষেত্রে ঠিক থাকে। মাঝখানে তুমি খালি একটু ঘুরে ঘুরে আসো বেশি, এই আর কি সমস্যা। যদিও আমি cot inverse এর সূত্রগুলো তোমাদের আমি এখন লিখে দিই নাই, বাট তোমরা চাইলে তোমাদের ফার্স্ট ইয়ারের সূত্রগুলো দেখে দেখে সেখান থেকে কিন্তু সূত্রগুলোকে চাইলে নিজেরাই বানিয়ে নিতে পারো, বইয়ে থাক বা না থাক, ওকে, সেখান থেকে তারপর সেটাকে সলভ করতে পারো। আমি অত গভীরের দিকে যাবো না, আমি একদম সিম্পলি দেখাচ্ছি কিভাবে করে এটাকে tan এর মাধ্যমেও সলভ করা সহজ, এবং tan এর মাধ্যমে সলভ করে তোমার জন্য বেস্ট হবে, কারণ যেহেতু এই পাশে আমি tan দেখতে পাচ্ছি। যদি cos থাকতো আমি টার্গেট রাখতাম মাথায় cos এরটা, আমি দেখাবো অঙ্কগুলো। তবে এই কথা সত্যি, তুমি যদি tan এ আসতে পারো সহজে তুমি sin cos tan তিনটাতেই ঢুকতে পারবা। অর্থাৎ tan এ আসতে পারলে sin ও আসতে পারবা, cos এও আসতে পারবা, tan ও আসতে পারবা, tan থেকে tan ও আসতে পারবা, ঠিক আছে। ওই যে তোমাকে লিখে দিলাম তিনটা সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট তিনটা সূত্র লিখে দিলাম, ওই তিনটা সূত্রের মাধ্যমে তুমি sin tan থেকে যে কোনো জায়গায় যেতে পারবা, এই একটা tan এর সুবিধা, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাকে প্রথমে বলছিলাম যে ঘুরে ফিরে সবসময় টার্গেট রাখবা কিভাবে করে tan এ আসা যায়, আসতে পারলে তোমার অঙ্ক সেট। আচ্ছা, এখন দেখা যাক মূলত আমাদের মেন কাহিনী শুরু হবে। sin inverse 3/5 দেখতে পাচ্ছি, এখান থেকে আবার tan এ ঢুকবো কিভাবে? কোনো উপায় নাই, আমাদের পিথাগোরাস উপপাদ্যের মতো করে এই বক্সগুলো বানিয়ে নিতে হবে, ওকে। যদি তুমি সাপোজ এখানে a b c লিখে নাও, এগুলো অবশ্য না লিখলেও চলে। 3/5 মানে কি? sin মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ। আমি যদি পিথাগোরাস উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, bc মান কত বের হবে? 4 বের হবে। আমি জানি, এর জন্য আমি লিখে দিলাম, তোমরা ট্রাই করে বের করে নিবা। তোমরা তো জানোই পিথাগোরাস উপপাদ্য কি, যে ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার, এখান থেকে তুমি bc এর মানটা রুট করে বের করে নিবা, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে এই মানটা দেখে এই বক্সটা বানিয়ে নিলাম, এতে করে আমাদের tan লিখতে সুবিধা হবে। sin ইনভার্স কে আমি সহজেই tan ইনভার্স লিখতে পারবো। sin ইনভার্স যদি 3/5 হয়, tan ইনভার্স কি হবে? 3/4, কারণ tan সমান লম্ব বাই ভূমি, তার মানে 3/4 লেখা যাবে। দেখো আমি কিন্তু আস্তে আস্তে tan এ চলে আসতেছি, এই পার্টটা আমাদের গেল। এরপর দেখি আমি আরেকটা বক্স তৈরি করবো, কারণ আমি এখানে ওইটাকে আমি tan এ কনভার্ট করবো, তো এর জন্য সাপোজ আমি এখানে DEF লিখলাম, অবশ্যই ABCD না লিখলেও চলে। 17/19 আছে, লম্ব বাই ভূমি, আর cot কি হয়? ভূমি বাই লম্ব, তাহলে এটা 17, এটা 19, তাহলে আমাকে এখান থেকে
ডিএফ এর মানটা বের করতে হবে রুট ওভার 17 স্কয়ার প্লাস 19 স্কয়ার এখানে কাজ করলে আমরা 5√26 পাচ্ছি বুঝতে পারছো ব্যাপারটা tan যদি হতো এটাকে যদি আমরা tan কল্পনা করতাম ও এটাকে তো আমরা ডাইরেক্টলি tan এভাবে লিখতে পারি চিত্র আমাদের না বানালেও চলে কেন কারণ cot এর অপোজিট কি হবে tan তার তো সরাসরি এটা এভাবেই লেখা যায় tan ইনভার্স 19/17 বাস নাকি প্ল্যানিংটা বুঝো নাই যদি আমাদের অতিভুজের মানটা লাগতো তাহলে হয়তো আমাদের এটা কাজে লাগতো তবে আমাদের আপাতত এই বক্সটা কাজে লাগছে না হিসাবে কাজে লাগে ঘুরে ফিরে কারণ cot আমি লিখলাম এইটা বাই এটা মানে ভূমি বাই অতিভুজ লম্ব তাহলে tan কি হবে লম্ব বাই ভূমি তার মানে 17/19 অথবা তুমি কিন্তু একদম প্রথমে সূত্র করে ফেলতে পারো একটা তোমাদের আমি প্রথমে লিখে দিয়েছিলাম সেটা হলো tan ইনভার্স x cot ইনভার্স 1/x অর্থাৎ tan এর ঠিক অপোজিট হলো cot এটা তো কমন ব্যাপার cot সমান 1/tan tan সমান 1/cot সেখান থেকে এটাকে লেখা যায় তারপর আমি এটা দেখাইলাম যার যে করে খুশি কারণ অতিভুজটা আমাদের আপাতত এখানে কাজে লাগলো না যেহেতু আমি এখানে tan এ কনভার্ট হইলাম আচ্ছা তাহলে এখানে আমি কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x এর ফাইনাল যে সূত্রটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই পারি করে দেই tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইনটু y ফেলা যাবে না ফেলে দিলাম তাহলে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে এখন আমি সলভ করব আমার অঙ্কটা কমপ্লিট 3/4 প্লাস 19/17 1 মাইনাস 3/4 ইনটু 19/17 এখানে কাজ করলে 127/11 যেটা আমাদের প্রমাণ করতে বলছিল সেটা ফাইনালি আমাদের প্রমাণ হয়ে গেল দেখো প্ল্যানিংটা বুঝতে পারছো অঙ্কগুলো কিন্তু মোটেই কঠিন না 2 নাম্বারটা করব এটা অনেকগুলো বোর্ডে আসছে তবে 2 নাম্বারটা 1 নাম্বারটা থেকেও সোজা বেশি চিত্রগুলোকে আমি এক কাজ করে রেখেই দিয়েছি কারণ সবগুলো অঙ্কতে আমার এই চিত্রই শেষ সম্বল sin inverse 4/5 cos inverse 2/√5 tan inverse 11/2 মানে tan inverse প্রমাণ করতে বলছে সো 4 5 পিথাগোরাস উপপাদ্য করে এটা 3 আসবে ওকে আর যদি ওইটার জন্য ত্রিভুজটা তৈরি করি যেটা আমি ওখানে tan বানাবো লম্ব ভূমি বাই অতিভুজ 2√5 পিথাগোরাস উপপাদ্য করে এটা বের করতে হবে এখানে tan ইনভার্স সরাসরি লিখে ফেলি 4/5 আছে তার মানে কত হবে 4/3 লম্ব বাই ভূমি আর এটাকে যদি tan ইনভার্স বানাই তাহলে আমাদের এই বাহুটার মান জানা থাকতে হবে √5 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার জাস্ট এটা 1 বের হবে আচ্ছা আমি পিথাগোরাস উপপাদ্য ফেলে এইটার মান বের করে নিছি 1 বুঝতে পারছো এই যে লম্বটা তাহলে tan কি লম্ব বাই ভূমি তার মানে কত হবে 1/2 এখন তুমি কিন্তু চাইলে এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা ফেলতেই পারো ফেললেই তোমার অঙ্ক কমপ্লিট 4 plus 1/2 1 minus 4/3 into 1/2 ওকে দেখা যায় এখান থেকে কাজ করে আমরা কত পাচ্ছি 4/3 plus 1/2 1 minus 4/3 into 1/2 11/2 যা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল প্রমাণ হয়ে গেছে অনেক ইন্টারেস্টিং অঙ্ক এগুলো সো প্রত্যেকটা অঙ্কতেই এই পিথাগোরাসের দুইটা করে বক্স তোমার কাজে লাগবে ওকে অঙ্কের সাথে সাথে আমাকে বক্সগুলোকেও চেঞ্জ করতে হবে এরপর 3 নাম্বারটা সেম অঙ্ক আমি 4 নাম্বারটা করে দিই বাদ বাকিগুলো তোমরা একটু ট্রাই করো তবে 4 নাম্বারে ঘুরে ফিরে একই রকম হয়তো মাইনাস 17টা পড়বে এছাড়া আর কিছুই না sec inverse 13/5 minus cosec inverse √5/2 এখানেও tan ইনভার্স এর প্রমাণ করতে হবে ঠিক আছে এখন দেখা যাক এটা আমরা কিভাবে করে সলভ করতে পারি তো
সে কি কজ রুলটা, কজ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই ভূমি, এটা 12 হবে পিথাগোরাস উপপাদ্য ফেললে। কোসেক হলো সাইন রুলটা, সাইন হলো লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব, এটা 1 বের হবে। আচ্ছা যদি আমি এখানে tan এ কনভার্ট হই লম্ব বাই ভূমি, তার মানে 12/5, আর এখানে যদি আমি tan এ কনভার্ট হই লম্ব বাই ভূমি, তার মানে 2/1 জাস্ট 2। ওকে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটা কি? tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস x ইনটু y। ওকে, বারো বাই 5 মাইনাস 2 1 প্লাস 12/5 ইন্টু 2 2/29। হ্যাঁ আমাদের এখানে আছে 2/29। তবে একটা কথা বলে রাখি, যদি আমাদের এই রাইট হ্যান্ড সাইডে tan ইনভার্স 2/29 না থাকে, cot ইনভার্স 29/2 থাকতো, তাহলে কি করতাম? জাস্ট এরপর লাইনটাকে খালি উল্টে দিতাম। যদি একটু বলে নাই, আমি জাস্ট দেখাইলাম tan এ বানিয়ে নিয়ে আর তারপরে খালি cot এ বানিয়ে নিতে। এজন্যই বললাম যে tan এ আসতে পারলে অনেক বেশি সুবিধা দেখা যায় সবগুলো অঙ্কতে। সো এটা আমাদের আপাতত রাইট হ্যান্ড সাইড, বাট যদি এটা বলতো তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডটা আসতো। হ্যাঁ 2 নম্বর কমপ্লিট, এবার আমরা এখন 3 নম্বরে আসবো। 3 নম্বর আবার অনেকগুলো ইম্পর্টেন্ট, সবগুলো প্রায় সেম, এই অধ্যায়ের সবগুলো অঙ্কই একই রকম, খালি এই দুইটা বক্স বানিয়ে নিতে পারলেই হয়েছে। তোমার অঙ্ক সলভ করতে হবে না, অঙ্কই তোমাকে রাস্তা দেখায় দিবে। তিনের 1 নাম্বারটা cot ইনভার্স 4/5 cos ইনভার্স 4/5 cot ইনভার্স 5/3। এটাই তো cos ইনভার্স 4/5 cot ইনভার্স 5/3 tan ইনভার্স 27/11। এই সেম অঙ্ক, এটা আমার সময় করা দরকার ছিল না, তোমরা নিজেরাই পারতাম। তো ভূমি বাই অতিভুজ পিথাগোরাস ফেললে এটা 3 বের হবে, আর cot হলো কার ওখানে তো tan আসতেই পারবো, তাহলে এখানে tan ইনভার্স 3/4 আর cot উল্টে করে দেই tan ইনভার্স 3/5। দেখছ আমি tan এ চলে আসলাম, সূত্র ফেলে দেব, অঙ্ক হয়ে যাবে 3/4 প্লাস 3/5 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। Three by 4 plus 3/5 1 minus 3/4 into 3/5 27/11। হ্যাঁ হয়ে গেছে 27/11 right hand side। ওকে, এখন আস্তে আস্তে মজা লাগতেছে না অঙ্কগুলো? মজা লাগাটা স্বাভাবিক, কারণ সবগুলো অঙ্কের মধ্যে বক্স পিথাগোরাসের রাস্তা একবার ধরতে পারলে অঙ্কই শেষ। আর একটু টেকনিক্যালি কাজ করতে হবে, তোমার রাইট সাইডে কি আছে তা দেখে। 2 নম্বরটা দেখো, এটা অনেকগুলো বোর্ডে আসছে, তবে এত সহজ অঙ্ক এতগুলো বোর্ডে আসা আসলে উচিত হয় নাই। 4 ইন্টু sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 দেওয়া আছে। যাবো কোনো ব্যাপার না, এই লাইনটা দেখে অনেকে ভয় লাগবে, আল্লাহ কি দেওয়া আছে, এখান থেকে জাস্ট পাই প্রমাণ করতে বলছে। সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, পিথাগোরাস ফেললে এখানে 2 বের হবে, তাহলে এখানে আমি tan এ চলে আসি tan ইনভার্স 1/2, আর এখান থেকে cot কে tan এ চলে যাই tan ইনভার্স 1/3 3 এ উল্টা 1/3, জাস্ট ভেতরে সূত্রে ফেলবো tan ইনভার্স 1/2 প্লাস 1/3 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। দেখা যাক ওভারঅল ভিতর থেকে কত পাওয়া যায়। 1/2 প্লাস 1/3 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, এখানে কাজ করে জাস্ট 1 পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি tan ইনভার্স 1। tan কত ডিগ্রি মানে 1 পাই বাই 4 45 ডিগ্রি, এই 4 কাটাতে গেলে কি হবে জাস্ট পাই, এটাকে আমাদের রাইট হ্যান্ড সাইড।
হইলো হয়ে গেছে। এই জন্য বললাম এত সহজ অঙ্ক এতগুলো পড়ে আসলে আসা উচিত হয় নাই। তিন নাম্বারটা তোমরা করে ফেলতে পারবা, 4ও পারবা। এই ঘুরে ফিরে ও না 4 পারবো না, 4 আমি করে দিই। 4 আবার রাইট হ্যান্ড সাইড দিকে অন্যরকম। লেফট হ্যান্ড সাইড tan inverse 1/4 tan inverse 2/9। রাইট হ্যান্ড সাইডে আছে হাফ cos inverse 3/5। ওকে, এবার আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে খুব বেশ ভালোভাবে ফোকাস করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে tan আছে অলরেডি, তাহলে তো কোনো সমস্যা নাই, সমস্যা নাই আবার আছে, কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে cos। তাহলে কি এখানে আমি cos বানাই তারপর আমি ওখানে আসবো? চাইলে আসতে পারো, কিন্তু একটু প্যাচ লাগতে পারে, কারণ cos এর সূত্রটা একটু লম্বা, xy minus root over 1 minus x square into 1 minus y square। একটু ঝামেলা লাগতে পারে সূত্রটা ফেললে, তবে হবে না যে তা না, একই কাহিনী। তবে দেখো আমি এটাকে tan এর মাধ্যমে কিভাবে cos এ আসতে পারি, এজন্যই তোমাদের বললাম যে tan থেকে সব জায়গায় যাওয়াটা এই দিকে সোজা বেশি। tan inverse x plus tan inverse y এর কমন যে সূত্রটা সেটা আগে ফেলি। tan inverse x plus y 1 minus x into y ফেললাম। এখন এখানে দেখব কি হয়। 1/4 plus 2/9 1 minus 1/4 into 2/9। এটা ফেলে আমরা 1/2 পাচ্ছি, tan inverse 1/2 পাচ্ছি। তাহলে তো ভাই আর তো কিছু করার নাই, কারণ আপনি তো tan inverse প্রমাণ করে ফেললেন, কিন্তু প্রমাণ করতে হবে যে এর মধ্যে আছে হাফ cos inverse 3/5। কেমনে সম্ভব? অসম্ভব বলে কোনো কিছু নাই, সবই সম্ভব। একটা কাজ করব, কি কাজ করব? এই শুধু tan inverse x এর তো কোনো সূত্র নাই, সূত্র আছে 2 tan inverse x এর সূত্র। তাহলে এখানে একটা 2 tan inverse x যদি লিখি তাহলে যুক্তি মিলাবো কেন? কি হবে? এখানে একটা এক্সট্রা হবে, একটা হাফ নিয়ে আসবো। তাহলে একটু দেখো, এটা তো আমাদের একই থাকলো, এইটুকু যা ছিল একটু দেখো এখানে ঠিক তাই আছে, জাস্ট এক্সট্রা একটা 2 নিয়ে আসছি। এতে করে আমাদের লাভটা কি? এই হাফটা আমরা এখানে মিলাইতে পারবো, দেখছো তাকে। আর তাছাড়া 2 tan inverse x এর সূত্র cos যেটা আছে আমরা সেইটা ফেলে এই লাইনটাকে মিলাবো। আমি বড় বলতেছি 2 tan inverse x এর সূত্র কিন্তু অনেকগুলো আছে, cos এর একটা আছে, sin এর একটা আছে, tan এরও আরেকটা আছে, মানে tan এরও একটা আছে। এখন কথা হচ্ছে 2 tan inverse x এর সূত্র tan এরটা ফেলে লাভ নাই, কারণ রাইট হ্যান্ড সাইডে tan নাই। sin এরটা ফেলে লাভ দেয়, কারণ রাইট হ্যান্ড সাইডে sin নাই। বরং cos এরটা ফেলে লাভ আছে, কারণ রাইট হ্যান্ড সাইডে cos আছে। এইটাই চালাকি, এইটাই তোমাকে বুঝতে হবে। হাফ আমি রাখলাম, একটু মার্ক করে দেখাই। এই অংশটুকুর মধ্যে আমি জাস্ট এখন সূত্র ফেলবো, আর কোনো কিছু না। তাহলে এবং সেটা আবার সাইনে cos এর সূত্রই ফেলবো, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে cos আছে রাইট হ্যান্ড সাইডে। ওকে, তাহলে এখন cos এর সূত্রটা কি? cos ইনভার্স 1 minus x square 1 plus x square cos ইনভার্স। এবার এইখানে কাজটা করে দেখবো কত আসে, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। 1 minus 1/4 1 plus 1/4, এখানে কাজ করলে জাস্ট আমরা 3/5 পাচ্ছি। দেখো ফাইনালি আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেল। সেই একই কথা, লাস্টে খালি যে কাজটা করতে হয় সেই কাজটাই, আর কোনো কিছু না। ওকে, এটা হয়ে গেল। এবং আশা করা যায় 5 নাম্বারটা, হ্যাঁ এটাও করা যাবে না তা না। একটু দেখাই দিই কিভাবে করে করবা। আমি একটু সাইড করে লাইনটাকে আগে লিখতেছি, তারপর তোমাদের আমি দেখাবো যে আমি কি করব। tan inverse 2/3 pi/2 minus sec inverse √13/2। এটা মেইনলি আমাদের লাইন। বলতে পারো আমাদের এইখান থেকে এটা প্রমাণ করতে বলছে, কিন্তু আমরা একটা কাজ করব, যেহেতু আমরা একটু বেশি চালাক মানুষ, খুব চালাক প্রাণী, এই জন্য আমরা এখানে একটি অতীব চালাকি কাজ করব। কিরকম? এই লাইনটা দেখে কেন যেন মনে হচ্ছে লাইনটা সুবিধার না, তো তাকে দেখো tan inverse 2/3 ওই পাশে pi/2, আবার minus tan sec inverse √13/2, কেমন যেন একটা লাইন। তো এই লাইনটাকে আমরা একটা সিস্টেম করব। কিভাবে সিস্টেম করব লাইনটাকে?
এই মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস, থাকলো tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 আর ওই পাশে কি থাকলো π/2। এবার আমরা এই লাইনটাকে মূল লাইন বিবেচনা করে অর্থাৎ এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাইট হ্যান্ড সাইডে আমরা এটা প্রমাণ করব। যদি তাই হয় তাহলেই তো উপরের লাইনটা প্রমাণ করা হয়ে গেল, তাই না? কারণ উপরের লাইনটা সমানই তো নিচের লাইনটা। চালাকিটা বুঝতে পারছো? এই জন্যই বললাম যে যেহেতু আমরা অনেক বেশি চালাক, এই জন্য আমাদের আসলে যেভাবে সুবিধা হয়, যেমন এখানে তুমি চাইলে কিন্তু এটাকে tan বানায় তারপর xy সূত্রটা ফেলে দিবে, তোমার অঙ্ক কমপ্লিট। কিন্তু আগের অবস্থাতে কিন্তু সূত্রটা ফেলে অঙ্কটা মিলানোটা কিন্তু একটু ডিফিকাল্ট মনে হবে তোমার কাছে। সো এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখবো। কেউ ভাইবো না যে আমি লেফট হ্যান্ড সাইড চেঞ্জ করে ফেললাম কেমনে, আমি চেঞ্জ করে নেই, যুক্তি ঠিকই রাখছি, খালি আমি রাইট হ্যান্ড সাইডে অন্য কিছু প্রমাণ করব, তবে আমার যুক্তি ঠিকই থাকবে। 2/3 sec ইনভার্স √13/2। তাহলে এখানে আমি চিত্রের সাহায্য নেই, লম্ব বাই এটা তো সমস্যা নাই, এইটাকে খালি চিত্র এঁকে নেই, cos ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। পিথাগোরাস উপপাদ্য চলে এটা কত আসবে? জাস্ট 3 আসবে। tan ইনভার্স 2/3 থাকলো, কারণ যদি আমি tan মিলাবো আর এটা কি হবে 3/2 হবে, tan ইনভার্স 3/2। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। ওকে, দেখা যাক ভেতরে কি সূত্র পড়া যায়। 2/3 প্লাস 3/2 1 মাইনাস 2/3 ইন্টু 3/2। এখানে কাজ করলে আমরা এক্স্যাক্টলি ম্যাথ এরর পাচ্ছি, তার মানে নিচে শূন্য হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানোই যে tan কত ডিগ্রির মান, কি বলে এটাকে, অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি মান। যেহেতু আমি এখানে পাচ্ছি tan ইনভার্স, আমি সাপোজ এখানে 1/0 লিখতেছি, মানে এটা মানে কি ম্যাথ এরর, আর tan ইনভার্স π/2, তো tan কাটাকাটি চলে গেলে আমি সেখান থেকে শুধুমাত্র কত পাবো, π/2। আর এটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, বাস হয়ে গেল। নাকি বুঝতে পারো নাই? অর্থাৎ এখানে কাজ করলে আমরা অসংজ্ঞায়িত একটা রেজাল্ট পাই। তুমি ক্যালকুলেটর সলভ করে দেখো, ক্যালকুলেটর তোমাকে রেজাল্ট দিতে পারবে না। তার মানে আমরা জানি tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তার মানে লাইন ঠিকই আছে। সো আমি এটাকে tan ইনভার্স tan 90 ডিগ্রি রাখলাম, tan ইনভার্স tan কাটাকাটি গেল, শুধু রাখলাম π/2, দ্যাটস আনসার। আচ্ছা, আমাদের এটা তাহলে সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট পৃষ্ঠাতে ঢুকবো, 4 নম্বরে। দেখা যাক এখানকার অঙ্কগুলো কিভাবে করা যায়। তো এখান থেকে সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিব, লেস ইম্পর্টেন্ট গুলো আমাদের আসলে করাতে এমন একটা প্রয়োজন হবে না। এদের মূল যে বেসিকগুলোতে দরকার ছিল তা অলরেডি আমি আগের টেস্টে দিয়ে ফেলছি। এখন তুমি সবগুলো অঙ্কের সাথে দৌড়াইতে পারবে। হ্যাঁ, এখন তো আমাদের দৌড় শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইড একটা জিনিস দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড একটা জিনিস দেওয়া আছে। দুই সাইডকে সমান করতে হবে। আগে লেফট হ্যান্ড সাইড সেপারেটলি কাজ করব, রাইট হ্যান্ড সাইড সেপারেটলি কাজ করব, তারপর দেখাবো দুই সাইড সেম। সো লেফট ইকুয়াল রাইট। ওকে, লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan of 2 tan inverse x, 2 tan inverse x। একটু চিন্তা করে দেখো, এখানে তুমি কিন্তু tan inverse কিন্তু কাটাকাটি করতে পারবা না, কারণ এখানে 2 tan inverse x কিন্তু আছে। সো বাধ্য হয়ে তোমাকে আগে সূত্র ফেলতে হবে। tan তাহলে ঠিক রাখো, সূত্রটা কি? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এইবার তুমি tan ইনভার্স কাটাকাটি করতে পারবা, কারণ আর কোনো ঝামেলা নেই, কোনো সংখ্যা নেই তোমার সামনে, থাকবে শুধুমাত্র 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এবার ট্রাই করো রাইট হ্যান্ড সাইড থেকেও তুমি সেম এটাই পাও কিনা। যদি পাও তাহলে অঙ্ক হইলো, না পাইলে অঙ্ক হইলো না। কি আছে? 2 tan of tan inverse x plus tan inverse x cube, tan inverse x plus tan inverse x cube। দেখা যাক এটা কেন কিভাবে করতে পারি। ভেতরে তো সূত্র পড়ে আছে, tan inverse x plus tan inverse y। ফেলে দিই, tan inverse x প্লাস y 1 মাইনাস x y। বুঝতে পারছি? এবার তুমি চাইলে এই tan ইনভার্স কাটি করতে পারো, তাহলে থাকবে এখানে 2, আর এখানে যদি x কমন নাও, জাস্ট এইটুকুর মধ্যে x কমন নাও, থাকবে 1 প্লাস x স্কয়ার, আর এখানে থাকে 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এই স্কয়ার মানে ডিসক্রিপ্ট তো এখানে পড়ে যায়, সূত্রটা কি হবে?
a প্লাস বি a মাইনাস বি, উপরে আমাদের যা ছিল আমি তাই রাখলাম। দেখো দেখি সুন্দর মতো কাটাকাটি করা যায় না? কাটাকাটি করা যায়। থাকলো কত? 2x বাই কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। বাস, দুইটা সাইড দেখো সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই জন্যই বললাম অঙ্কগুলো এখন তোমরা দৌড়াতে পারবা। আমি 4 এর 3 নাম্বারটা করে দিই। অঙ্কটা দেখতে বড় মনে হলেও অঙ্কটা সহজ। tan inverse √2 plus 1 into tan theta minus tan inverse √2 minus 1 into tan theta. ওকে, কোনো ব্যাপারই না, লাইন যত বড়ই হোক সূত্র একই। tan inverse x পুরোটা x minus tan inverse y এই পুরোটা y, এই পুরোটা x এই পুরোটা y, তার মানে tan inverse x minus tan inverse y এই সূত্রটা পড়বে। ফেলে দেই tan inverse x minus y, তাই না? তাহলে এইটা পুরোটা লিখলাম x মাইনাস এই পুরোটা কি y, লিখি √2 minus 1, তারপর সূত্রটা কি ছিল 1 plus xy, এইটা হলো আমাদের x ডট, এটা কি আমাদের y। বুঝতে পারছো সূত্রটা? পুরোটার মধ্যে সূত্র ফেলে দিলাম। আচ্ছা, আর এটা একটা কথা বলে রাখি, তোমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে তোমাদের দেওয়া আছে tan ইনভার্স sin 2 থিটা, তার মানে এই পুরোটা সলভ করার মাধ্যমে তোমাকে sin 2 থিটাকে প্রমাণ করতে হবে, তাহলেই এটা সলভ হবে। এখন আমি একটু দেখি নিচে কাজ করলে উপরে যদি প্লাস মাইনাসের কাজটা সেরে ফেলি তাহলে কি থাকে? √2 tan থিটা প্লাস tan k tan থিটা মাইনাস √2 tan থিটা মাইনাস প্লাস tan k tan থিটা। বুঝতে পারছি লাইনটা? ওকে, মানে এখানে এই ভিতরে গুণ করে দিয়ে মাইনাস দ্বারা বাইরে গুণ করে দিছি, আর এখানে tan tan গুণ করলে কি থাকে? tan ইনভার্স থিটা a প্লাস b, a মাইনাস b গুণ করলে কি থাকবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। 9 10 লেভেলের সূত্র ফেলে দিলাম। ওকে, লাইনটা আস্তে আস্তে এখন ছোট হবে, এটা চলে যায়, উপরে থাকবে 2 tan থিটা আর নিচে থাকবে 1 প্লাস, এখানে স্কয়ারে কাটাকাটি করে 2 থাকে, আর 1 থেকে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, ওটা লিখে লাভ নাই, 1 প্লাস tan স্কয়ার থিটা। একটু দেখো তাকিয়ে, শুধুমাত্র এইটুকু একটা সূত্র আছে না? কি সূত্র? sin 2 থিটা, ফার্স্ট ইয়ারের সূত্র, সেটা কিন্তু আমরা এখানে ফেলে দিলাম। sin 2 থিটা, sin 2 থিটা ইকুয়াল টু কিন্তু এই লাইনটা। ওকে, সো এটা আমাকে প্রমাণ করতে বলছিল, দ্যাটস হোয়াই এটা आंसर। তাহলে আমাদের 4 পর্যন্ত কমপ্লিট। এবার আমরা 5 এ আসব। 5 এ দুইটা অঙ্ক আছে, দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই করতে হবে। এক নাম্বারটা সোজাই, দুই নাম্বারটার মধ্যে ওই যে ওই লাইনটাকে আবার একটু অনেকটা কোন অঙ্কটার মতো যেন বলে, ওই যে 3 এর 5 এর মতো করে একটু ডিজাইন বানায় নিব, তারপরে লাইনটাকে বেস হিসেবে প্রমাণ করব, আমার জন্য অনেক বেশি ইজি হবে। ওকে, এক নাম্বার অঙ্কটার মধ্যে আমরা কি করতে পারি? cos inverse 1/√5 minus 1/2 sin inverse 3/5 plus tan inverse 1/3। এইখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে tan inverse 2, খেয়াল রাখবা লাইনটা, প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইডে tan inverse 2। ওকে, এখন আমরা কি করতে পারি? এটাকে tan বানাই নিই। পিথাগোরাস তো আমাদের আছেই, এই বেচারা পিথাগোরাস বহুত অবদান রাখছে আমাদের জন্য, কথায় কথায় যে কোনো কিছু হইলেই তার সূত্র ফেললেই অঙ্ক সলভ, কত মজা কাহিনী। 1/√5, এটা 2 বের হবে, লাইনটাকে যদি tan এ কনভার্ট করি তাহলে tan ইনভার্স 2 বের হবে, মাইনাস 1/2 sin ইনভার্স 3/5। এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি tan ইনভার্স 1/3 আছে, একটা কাজ করি 1/2 হয় না, একটা 2 এক্সট্রা নিয়ে আসি, tan ইনভার্স 1/3। অনেকের মনের মধ্যে এখন একটা প্রশ্ন আসবে, আমি জানি কোন লাইনটা প্রশ্ন আসবে। আমি প্রথমে বলছিলাম খেয়াল রাখবা, আমাদের প্রমাণ করতে বলছে tan ইনভার্স 2,
tan ইনভার্স 2 আমাদের এখানে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আমি যখন cos ইনভার্স 1/√5 থেকে tan এ কনভার্ট হইলাম তখন দেখলাম এখানে tan ইনভার্স 2 আমি অলরেডি পেয়ে গেছি। তার মানে যদি আমি এই দুইটা পার্ট দেখতে পাচ্ছ, এই পার্টটাকে যদি আমি রিমুভ করতে পারি, জিরো বানাইতে পারি, তাহলেই তো আমাদের এইটুকু থেকে যাবে লাস্টে। তার মানে এটা প্রমাণ হয়ে যাবে। তা এটাই তো প্রমাণ করতে বলছে, দেখা দেখো tan ইনভার্স 2 প্রমাণ করতে বলছে। তাহলে এখানে অনেকে যেটা প্রশ্নটা তোমার মনের মধ্যে আসবে সেটা হলো, ভাই আপনি এই tan ইনভার্স x এবং এই tan ইনভার্স y একসাথে না, তারপর তো আপনি চাইলে এখানে সূত্রটা ফেলতে পারতেন। হ্যাঁ পারতাম, তারপর তো আপনি এটাকে মিলাইতে পারতেন, তাও পারতাম, কিন্তু প্রবলেমটা হলো এইটাই লাস্টে প্রবলেম করবে অনেকে, বুঝতে পারছো? এই সাইন ইনভার্সটা লাস্টে প্রবলেমটা করবে। যদি সেটাও প্রবলেম না, এটাকে টেনে বানিয়ে নিয়ে তারপরে সলভ করলে করা যায়, তবে আমার মতে আসলে ওইভাবে করে একটু ঘুরপ্যাক না খেয়ে যদি তুমি জাস্ট এই দুইটা পার্টকে একটু মিলিয়ে ফেলাও, তাহলেই দেখবা মানে শূন্য বানায় ফেলাও, তাহলে দেখবা এটা থেকে যাবে, তার এটা প্রমাণ হয়ে যাবে। মানে প্যাচটা কম আসবে, তবে তুমি যেভাবে খুশি তুমি সেভাবে করে এই অঙ্কগুলোকে চাইলে মিলাতে পারো। কারণ আমি আবার বলতেছি, ব্যাপারটা এরকমটা না যে আমি যেভাবে করে করতেছি তোমাদেরকে এভাবে করে করতে হবে, অনেক ওয়েতে আছে। তোমার খালি সূত্র থাকা দরকার, তোমার খালি লাইনগুলোতে যুক্তি থাকা দরকার, তোমার অঙ্ক মিলবেই মিলবে, একটু বড় হবে বা একটু ছোট হবে, বাট মিলবেই, কনফার্ম মিলবে, কোনো চিন্তা নেই। দেখো আমি এখন কি করতে যাচ্ছি, এই জন্য আমি আসলে এখানে আমি 2 আনলাম এই কারণেই যেন আমি 2 tan ইনভার্সের সাইনের সূত্রটা ইউজ করতে পারি। যদি সেটা সূত্রটা ইউজ করতে পারি তাহলে আমি এই পার্টটার সাথে হয়তো মিলাইতে পারবো, মিলাইতে পারলে দুইটা পার্ট কাটাকাটি চলে যাবে। তাছাড়া এটা মিলার কথাই, কারণ এটা প্লাস এটা মাইনাসে। সো অনেক কিছুই আমাদের বলেই দিচ্ছে যে অঙ্কটা আসলে এইভাবেই সলভ হবে, অনেক বেশি ইজিয়েস্ট ওয়েতে সলভ হবে। tan ইনভার্স 2 মাইনাস হাফ sin ইনভার্স 3/5, এই হাফটা ছিল থাকলো। জাস্ট এইটুকুর মধ্যে ভালো করে দেখো 2 tan ইনভার্স x এর মধ্যে সূত্র আমি ফেলতে পারি। কোন সূত্র? সাইনটা ফেলবো, অন্য কারোরটা কিন্তু না, কারণ আমি এই সাইনকে টার্গেট করে আসলে এটাকে চেঞ্জ করার চেষ্টা করছিলাম, এর জন্য। সেটা আবার কোনটা? sin ইনভার্স 2x বাই কত সূত্র কি ছিল? 1 প্লাস x স্কয়ার। ওকে, tan ইনভার্স 2 মাইনাস 1/2 sin ইনভার্স 3/5 প্লাস 1/2 sin ইনভার্স। দেখো এই পাশে কাজ করলে কত আসে? এই পাশে কাজ করলে 3/5 এ আসবে। তারপর একটু ট্রাই করা যাক, 2/3 1 প্লাস 1/9, হ্যাঁ 3/5 পাচ্ছি। দেখছো আমাদের প্ল্যানিংটা, এইটা এবং এটা সম্পূর্ণ চলে গেল, থাকলো tan ইনভার্স 2। এই জন্য একটু চোখ কান খুলে রেখে অঙ্ক করতে হবে। তবে আমি আবার বলতেছি, তোমরা যদি মনে করতা যে ভাই আমি এখানে এইটার সাথে এটাকে মিলিয়ে তারপর আমি এটাকে আবার টেনে বানিয়ে তারপরে 10 থেকে লাস্টে মিলাইতাম, তাহলে 10 থেকে 10 আসতাম, তাও হইতো, সমস্যা নাই, অঙ্ক মিলতোই, কোনো চিন্তা করতে হতো না, অঙ্ক সেম থাকতো। সো আমি আমার মতো করে সহজে করে আমি করলাম। দেখছি আমার অঙ্কটা কিন্তু 4 লাইন বা 3 লাইন হিসাবে তো 3 লাইনে শেষ হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা, আমি এরপর অঙ্কটা করবো, এরপর অঙ্কটাতেও আমি এই একই রকম কাজটা করবো। আমি ওই যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটাকে আমি একটু গুছিয়ে নিয়ে তারপর আমি আমাদের একটা লাইনকে লেফট হ্যান্ড সাইড বেস কল্পনা করে তারপর আমরা রাইট সাইড মিলিয়ে ফেলবো, সোজাই লাগবে। দুইটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব ইজি ভাবে করা যায়। আগে কোন লাইনটা দেওয়া আছে তাই একটু লেখা যাক। দেখো এইটার সময় এটা আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করা যাবে, যাবে না যে তা না, কিন্তু সব থেকে বেস্ট হইতো এটা ঝামেলা করতে পারে, কারণ সবাইকে দেখতে একরকম, এইটা মাঝখানে দেখতে আরেক রকম। এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তারপর যদি ওই লাইনটাকে আমি বেস কল্পনা করে অঙ্কটা শুরু করি, আমার অঙ্কটা খুব সহজেই মিলে যাবে। এই জন্য আমি যে কাজটা করবো, এই লাইনটাকে আমি একটু সিস্টেম করে নিব। মানেটা কি দেখো, আমি দেখতে চাই কি লিখি এখানে, sin ইনভার্স 3/5 মাইনাস cot ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 28/29। তার মানে আমি শুধুমাত্র এই মাঝখানের পার্টটাকে ওই পাশে পাঠাইছি, তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হাফ cos ইনভার্স 5/13। মেইনলি আমাকে এই লাইনটা লাস্টে প্রমাণ করতে হবে,
তা করতে পারলে আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট। এখন দেখো এই লাইনটাকে আমরা লাস্টে প্রমাণ করার চেষ্টা করবো, সো করে ফেলি, আর সমস্যা কি। তবে একই কথা তুমি চাইলে এইটা থেকে এটা আসতে পারতা, তুমি একটু ট্রাই করে দেখো আসা যায় কিনা। হতে পারে যে তোমার আশাটা আমার থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে, তাহলে তো আরো বেস্ট। আচ্ছা তাহলে এখন এখানে কিভাবে কি করা যায়, আমি চিত্র বানাইতে হবে। চিত্র বানাইতে হবে এখানে কয়টা, দুইটা বানাইতে হবে চিত্র। একটা তো অলরেডি 10 এ আছেই, অবশ্যই এটা তো লাগবে না, এটা হয়ে যাবে। 3 5 এটা 4 বের হবে, তার মানে এটা বের হবে tan ইনভার্স 3/4। এটাকে লিখে দেই tan ইনভার্স 1/2 মাইনাস tan ইনভার্স 28/29। একটা কাজ করা যেতে পারে, কি কাজটা জানো, আমি এই দুইটার মধ্যে মাইনাস কমন নিই, তাহলে এখানে কি চিহ্ন হবে, প্লাস। তাই এটাকে কাজ করে দেই, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, x ইন্টু y। একদম বেসিকটা সূত্রটা ফেলে দিলাম, লাস্টে মাইনাস সূত্রটা পড়বে। দেখা যাক ফাইনালি আমি এখান থেকে আপাতত কত পাই, 1/2 প্লাস 28/29, 1 মাইনাস 1/2 ইন্টু 28/29। এখানে কাজ করলে আমরা 17/6 পাচ্ছি। ফাইনালি আবারও সূত্র পড়বে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, x মাইনাস y 1 প্লাস x ইন্টু y। থ্রি বাই ফোর minus 17/6, 1 plus 3/4 into 17/6, minus 2/3 পাওয়া যাচ্ছে। 3/4 minus 17/6, 1 plus 3/4 into 17/6। তাহলে পাচ্ছি tan ইনভার্স মাইনাস 2/3। ওকে, এখন তোমরা তো জানোই যে tan মাইনাস থিটা মানে কি, মাইনাস tan থিটা, কারেক্ট। tan মাইনাস থিটা মানে কি, মাইনাস tan থিটা। কিন্তু একমাত্র cos মাইনাস থিটা অথবা sec মাইনাস থিটা ছাড়া যে কোনো কিছু মাইনাস থিটা মানে কিন্তু তার চিহ্নটা কিন্তু মাইনাস আসে। একটু তোমরা কিন্তু জানো, তোমাদেরকে তো আমি 7.1 এ একদম শুরুতে দেখাইছিলাম। cos মাইনাস থিটা মানে খালি cos থিটা, sec মাইনাস থিটা মানে খালি sec থিটা। কিন্তু sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, cos মাইনাস tan মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা মানে মাইনাস cot থিটা, cosec মাইনাস থিটা মানে মাইনাস cosec থিটা। এই কারণেই যখন তুমি ঘড়ি কাঁটার অর্থাৎ দিকে তুমি ঘুরবা, ক্লকওয়াইজ বরাবর যখন তুমি ঘুরবা, তখন কিন্তু এই ঘরটা কিন্তু চলে আসবে। এই ঘরটা কার, এই ঘরটা শুধুমাত্র cos এবং sec এর, এছাড়া সবাই মাইনাস। তার মানে tan মাইনাস থিটা মানে কি, মাইনাস tan থিটা। এই জন্য আসলে কিন্তু cos আর sec এর ঘরে এটা হওয়ার কারণে cos বা sec যখন ঘুরবে ঘড়ি কাঁটার দিকে এবং যখন এই ঘরে আসবে, তখন সেটা শুধুমাত্র প্লাসটা হবে, এছাড়া সবাই মাইনাস হয়। আচ্ছা, এখন আমাদের আপাতত এইটা প্রমাণ হয়েছে, কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল কি, তাকে দেখো প্রমাণ করতে বলছে মাইনাস হাফ cos ইনভার্স 5/13, যে লাইনটাকে আমি বানিয়ে নিছি সেই লাইনটাকে প্রমাণ করবো। এখন এইখান থেকে ওখানে যাবো কিভাবে, এরকম একটা অঙ্ক কিন্তু করছিলাম, এখান থেকে ওভাবে যায় কিভাবে, কি করবো, একটা হাফ আইনে 2 দিয়ে দিব, তাহলে 2 tan ইনভার্স x সূত্র cos এরটা ফেলবো, তাহলে আমাদের অঙ্কটা সেট। ওকে, উপর থেকে কিছুটা মুছা যাক। দেখো আমি কি করতেছি, মাইনাস থাকলো, একটা হাফ আনলাম, একটা এক্সট্রা 2 আনলাম, tan ইনভার্স 2/3। জাস্ট এইটুকুর মধ্যে একটা সূত্র আমি ফেলতে পারবো না, 2 tan ইনভার্স x, মাইনাস হাফ আমি রেখে দিলাম, তাছাড়া মাইনাস হাফ আমাদের এখানে ছিলই, মিলতেছেই। তাহলে cos ইনভার্স সূত্রটাকে দেখো, 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। দেন আমি এখানে দেখবো আমার 5/13 আমি ওই পাশে পাই কিনা। পাইলে মনে করো অঙ্ক শেষ, না পাইলে অঙ্ক আবার করতে হইব। 1 মাইনাস 4/9, 1 প্লাস 4/9, হ্যাঁ 5/13 পেয়ে গেছি। তাহলে এখানে cos ইনভার্স 5/13 আমাদের যে লাইনটাকে আমরা বানিয়ে নিয়েছিলাম প্রমাণ করার জন্য, সেই লাইনটা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। সো দ্যাটস রাইট হ্যান্ড সাইড কমপ্লিট। এভাবে তুমি তোমার প্রয়োজনে কোনো একটা অঙ্কের লাইনটাকে বানিয়ে নিতে পারো, তারপর তুমি যেটা প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই।
ফেরের মধ্যে 5 সবগুলো অঙ্ক কমপ্লিট। 6 1 নাম্বার করে একটু করে দেব। 7 তেমন ইম্পর্টেন্ট না, কারণ 7 যে 3টা লাইন লেখা আছে 3টা লাইনই সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম। এরপরে 8 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। 8 সবটি অঙ্কই মনে হয় আমাকে করতে হতে পারে। আগে 6 করে আসি। ছয়ের 1 নাম্বারটা লেফট হ্যান্ড সাইড, sin inverse minus cos x sin inverse cos of 3x। এখান থেকে জাস্ট মাইনাস 2x প্রমাণ করতে বলছে, কোনো ব্যাপার না। sin মাইনাস থিটা মানে কি? মাইনাস sin থিটা, ওই যে সূত্রটি করে দেখালাম আগের অঙ্কটাতে। আর এটা তো আমাদের যা ছিল আমি তাই রাখলাম। এরপর লাইনটার মতো আমি কাজ করব, ইনভার্স ঠিক রাখলাম। cos থিটাকে আমি কিন্তু চাইলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা এভাবে লিখতে পারি, পারি না? কারণ sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cos থিটা। এখানেও ঠিক তাই, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। এই দেখো ইনভার্স আর sin কাটাটি চলে গেল, থাকলো মাইনাস পাই বাই 2 মাইনাস x। ইনভার্স আর sin চলে গেল, থাকলো পাই বাই 2 মাইনাস 3x। জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিব, মাইনাস পাই বাই 2 প্লাস x প্লাস পাই বাই 2 মাইনাস 3x। ওকে, পাই বাই 2 চলে গেল, x থেকে 3x বাদ দিলে মাইনাস 2x, যা আমাদের প্রমাণ করতে বলছিল। হয়ে গেল। সো এবার আমাদের 8 নম্বরে আসা যাক। আটের সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, সবগুলো অঙ্ক টুকটাক করে দিব। ও এটা আবার দেওয়া আছে এখানে। দেখা যাক এখানে আবার কি দেওয়া আছে তারা। sin inverse 2a by 1 plus a square minus cos inverse 1 minus b square 1 plus b square equal to 2 tan inverse x। এইখান থেকে প্রমাণ করতে বলছে x equal to a minus b 1 plus ab। আচ্ছা, সেটা প্রমাণ করা হবে, ব্যাপার না। দেখো এখানে একটা সূত্র পড়েই আছে, sin inverse 2x by 1 plus x square সূত্র কি? 2 tan inverse x। x বলতে গেলে এখানে a, সাবধান। আর cos inverse 1 minus x square by 1 plus x square সূত্রটা কি? 2 tan inverse x। দেখছো কত মজার লাইন, 2 tan inverse x, x বলতে এখানে b, আর এটা তো 2 tan inverse x আছেই। এক কাজ করি, সব কিছু থেকে 2 তুলে দিই, মানে 2 কমনের দুই পাশ থেকে 2 তুলে দিলাম, ঠিক আছে? থাকলো tan inverse x মানে a, tan inverse b, আর এখানে tan inverse x। লাইনটা বুঝতে পারছো? 2 কমন নিয়েছি, জাস্ট দুই পাশ থেকে 2 তুলে দিছি। tan inverse x plus tan inverse y সূত্র পড়েই আছে, ফেলেই দিব। tan inverse a minus b 1 plus ab equal to tan inverse x। এক কাজ করি, উভয় পক্ষ থেকে tan inverse কাটাকাটি করে ফেলি। ওকে, থাকলো a minus b 1 plus ab equal to x। দেখো প্রমাণ হয়ে গেছে। দোষের আমরা শুধু অঙ্ক। ওকে, এবার তাহলে আমরা 2 নম্বরটা শুরু করি। এই ঘুরে ফিরে 2 নম্বরটা দেখি প্রথম লাইনেই প্রমাণ হয়ে যাবে। এটা কি দেওয়া আছে না? এটা লেফট হ্যান্ড সাইডের অঙ্ক। tan of half sin inverse 2x by 1 plus x square plus half cos inverse 1 minus x square 1 plus x square শুধু লেখা রাখছে খালি equal to, এটা প্রমাণ করতে হবে 2x by 1 minus x square প্রমাণ করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে প্রমাণ করা যাবে? ভেতরের সূত্র পরে আসেই ফেলেই দিই। হাফ ছিল থাকলো, জাস্ট এইটুকু সূত্র কি? জাস্ট এইটুকু, sin inverse 2x by 1 plus x সূত্র কি? 2 tan inverse x। এর থেকে মজার সূত্র আমি জীবনে দেখি নাই। এটার সূত্র কি? 2 tan inverse x।
2 চলে গেল, থাকলো tan অফ tan ইনভার্স x, tan ইনভার্স x যোগ করলে কি হবে 2 tan ইনভার্স x। ওকে, সাবধান, আগে tan ইনভার্স কাটতে যাও না, কারণ এখানে 2 আছে, তার মানে ভেতরে সূত্র ফেলতেই হবে, তারপরে না হয় কাটার চিন্তা করা যাবে। এখন এখানে tan এর সূত্রটাই কিন্তু ফেলবা, 2 tan ইনভার্স x এর সূত্র আছে sin cos tan, বাট tan টাই ফেলবা, কারণ tan কাটারি করতে পারবা, বুঝতে পারছো? অন্য কোনটা ফেলে তো লাভ নাই, sin এরটা ফেলে লাভ নাই, cos এরটা ফেলে লাভ নাই, tan এরটা ফেলেই লাভ আছে, এজন্য tan এর সূত্রটাই ফেলবা, কারণ tan ইনভার্স কাটাকাটি করার আইডিয়াটা মাথায় রাখতে হবে। 2x by 1 minus x square। ফাইনালি এবার তুমি tan ইনভার্স কাটাকাটি করতে পারো এবং কাটাকাটি করার সাথে সাথে তোমার অঙ্ক মিলে গেল, হয়ে গেল। সো 3 নাম্বারও সেম কাহিনী। আচ্ছা, করে দিই, সব করে দিই। অঙ্কটা একটু ফাস্ট করতেছি, কারণ এখানে তোমাদের বেসিকটা দেওয়া হয়ে গেছে, এই জন্য এখন একটু দ্রুত দৌড়াচ্ছি। লেফট হ্যান্ড সাইড, ও শুধু tan ইনভার্স x দেওয়া আছে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে কোসেক আছে, ঠিক আছে? আচ্ছা, আসা যাবে, ব্যাপার না। এক কাজ করে হাফ আইনে 2 দিয়ে দিই। এখন কোসেক আছে, কোসেকের তো সূত্র নাই, কার আছে? সাইনের। সাইন থেকে কোসেকের যাওয়ার কোনো ব্যাপারই না, তাহলে এখান থেকে আমি ফার্স্টে সাইনে ঢুকবো। সূত্র কি? সাইন ইনভার্স 2x by 1 plus x square। এখান থেকে কোসেকে ঢোকা কি কোনো ব্যাপার বলো? জাস্ট উল্টা করে দিই, তাহলে 1 plus x square by 2x। দেখো, প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। 4 নাম্বার করা যাক। root x আসছিল, এটা সব একই, tan ইনভার্স root x আছে। আচ্ছা, এই পাশে কি আছে? tan ইনভার্সে, আচ্ছা এই পাশে cos আছে, তাহলে তোমাকে cos এ ঢুকতে হবে। হাফ আইনা 2 নিয়ে আইসা 2 tan ইনভার্স x এর cos এর সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। tan টা sin এরটা ফেলে কোনো লাভ নাই, কারণ রাইট সাইডে আমাদের cos আছে। ওকে, তাহলে cos ইনভার্স 1 মাইনাস এই যে x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, এটা আমাদের x না? 1 মাইনাস x 1 প্লাস x। প্রমাণ অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। এখন হ্যাঁ, 3-4 লাইনের অঙ্ক এগুলা। সেম 5 নাম্বারটাও সেম অঙ্ক, সেম সবগুলো আছে। কি আছে এখানে? cos of 2 tan inverse y by x। ওকে, 2 tan inverse y by x। দেখা যাক এখান থেকে আমাকে যেতে হবে কোথায়, কোনো কিছুতেই না, সিম্পল রাশিতে আসতে হবে। এখন একটা তাকায় দেখো, আমাদের এখান থেকে কিন্তু একটা লাইন প্রমাণ করতে বলছে, সেটা হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। ভাই এতক্ষণ না হয় বুঝছি যে কোথায় যেতে হবে, রাইট সাইড দেখে বুঝছি, কিন্তু এখন তো রাইট সাইডে cos নাই, sec নাই, tan নাই, cosec নাই, কিচ্ছু নাই। তাহলে কিভাবে বুঝবো যে আমি এখন এখানে কি করব? একটা বেস্ট একটা উপায় শিখিয়ে দিই। তোমাকে তো মেইনলি কাটাকাটি করতে হবে। তোমার এখানে আছে 2 tan inverse x, বাট তার আগে কি আছে? cos আছে। তুমি তখনই কাটতে পারবে যখন তুমি ভিতরের টার্মটাকে cos এ ট্রান্সফার করবা। তাহলে তুমি যদি ভিতরের টার্মটাকে যদি cos এ ইনভার্সে ট্রান্সফার করতে পারো, তাহলে cos আর cos ইনভার্স কাটাকাটি গেলে তোমার দুইটা বিষয় চলে গেল, থাকবে কত? সিম্পলটা। আর আমাকে সিম্পল কিছু একটা প্রমাণ করতে বলছে, এভাবেই তোমাকে চিন্তা করা শিখতে হবে। তাহলে এখানে আমি 2 tan ইনভার্স x এর সূত্র sin cos tan, এই তিনটার মধ্যে থেকে শুধুমাত্র cos এরটা ইউজ করব, কারণ আমি এই পাশে cos দেখতে পাচ্ছি। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। না, এটা বুঝতে পারছো? এই cos ইনভার্স কাটাকাটি গেল, থাকলো 1 মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। দেখছো লাইনটা কত মজার? x স্কয়ার লসাগু নাও, তাহলে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি কাটাকাটি করো, লাইনটা তো প্রমাণ হয়ে গেল, x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। বাস, এটা সেট কমপ্লিট। দেখো, প্রমাণ করতে যেটা বলছে হয়ে গেছে। দেখা যাক 6 নাম্বার কেমনে করবে। ওইটার আবার দুইটা সাইড আছে, তাই না?
cos of 2 tan inverse 1/7 আগের অঙ্কটার মতনই tan inverse 1/7 তো কি করব tan কে cos এ ট্রান্সফার করব যেন cos ইনভার্স আমরা কাটাকাটি করতে পারি করা যাক তাহলে cos inverse 1 minus x square 1 plus x square cos inverse কাটাকাটি করলাম থাকলো 1 minus 1/49 1 plus 1/49 এখানে ওভারঅল কাটাকাটি করলে কি থাকে 1 minus 1/49 1 plus 1/49 24/25 থাকে তার মানে আমাকে রাইট হ্যান্ড সাইডেও ঠিক এটাই প্রমাণ করতে হবে সেখানে আবার কি দেওয়া আছে sin of 4 tan inverse half তো এখানে 2 টু করে ভাঙতে হবে 2 2 গুণ 4 প্রথমে দেখাইছিলাম শেষে আমাকে সাইনে বানাইতে হবে কারণ এই পাশে সাইন আছে 2 2 tan inverse x আমি এখানে tan এরটাই ফেলবো কারণ tan থেকে সাইনে যেতে হবে অন্য কিছু ফেলে কিন্তু এখানে লাভ নাই কারণ আমাকে আরেকবার 2 এর মোকাবেলা করতে হবে বুঝতে পারছো তাহলে এখানে tan inverse 2x by sin এটা প্লাস tan এটা মাইনাস হবে 1 minus 1/2 হোল স্কয়ার 24/25 মিলাইতে হবে এটা খেয়াল রাখবা ওকে সামনে আগানো যাক অঙ্কটাকে নিয়ে শেষ হবে কিন্তু এই 4 থাকার কারণে আমাকে দুইবার কাজ করতে হচ্ছে এখানে দেখি কাজ করে ওভারঅল ভেতরে কত পাওয়া যায় 1 minus 1/4 এখানে কাজ করলে 4/3 থাকে তার মানে 2 tan inverse 4/3 পাচ্ছি এখানে সূত্র পড়না 2 tan inverse এর এইবার তুমি বলো এখানে কোন সূত্রে ফেলবো sin এর সূত্রে ফেলতে হবে কারণ এই পাশে sin আছে sin inverse 2x by 1 plus x square ওকে sin inverse কাটি করলাম থাকলো কত 2 into 4/3 by 1 plus 16/9 তার মানে 24/25 ফাইনালি লেফট হ্যান্ড সাইড রাইট সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে সো লেফট ইকুয়াল রাইট এটা কমপ্লিট 8 এর লাস্ট অঙ্কটা 8 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কটা এটা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা করব লেফট হ্যান্ড সাইড থেকে এটা করে লাভ নাই কারণ লেফট হ্যান্ড সাইডে ছোট্ট একটা কিছু দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে বিশাল কিছু প্রমাণ করতে বলছে রাইট থেকে লেফটে আসাটা সবথেকে বেস্ট হবে সো রাইট থেকে আমরা লেফটে চলে আসি লাইনটা দিকে তাকায় দেখো তাহলে বুঝতে পারবা cosec of tan inverse x minus tan of cot inverse x এই অঙ্কটার মধ্যে 8 এর সবগুলো অঙ্ক লুকিয়ে আছে এই একটা অঙ্কের ভিতরে 8 এর সবগুলো অঙ্ক আছে আমরা এটা রাইট সাইড থেকে শুরু করলাম কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের শুধুমাত্র tan inverse x আছে ওকে তার মানে আমাদের লাস্টে tan এর চিন্তা করতে হবে কিন্তু তার আগে এখানে আছে tan of cot inverse x এখানে আছে cosec of tan inverse x আর তার পুরোটার মধ্যে আবার আছে tan inverse x তাহলে এখান থেকে কাজটা করতে হবে আমি এই cosec cot কে tan বানাবো tan inverse বানাবো তাহলে tan কাটা যাবে এই tan কে cosec বানাবো জানো cosec inverse কাটা যায় ওকে তাহলে ভিতর লাইনটা সিম্পল হবে তারপরে আবার লাস্টে সূত্র ফেলবো অঙ্কই কমপ্লিট দেখা যাক এটা কি করা যায় 2 tan inverse লাস্টে আমাকে প্রমাণ করতে বলছে শুধু tan inverse x ওকে cosec থাকলো tan x আছে tan মানে তো তোমরা জানোই যে আমি পিথাগোরাসের বক্সের সাহায্য নেই লম্ব বাই ভূমি ভূমি সে আমরা কল্পনা করলাম 1 তাহলে অতিভুজ কত হবে 1 minus x square বুঝতে পারছো 1 plus x square হবে তাহলে এখান থেকে আমি কোসেকে যেহেতু ঢুকবো আমি আছি বর্তমানে tan inverse x এর মধ্যে তাহলে কোসেকে যদি আসি তাহলে sin হলো লম্ব বাই অতিভুজ কোসেক হলো অতিভুজ বাই লম্ব তার মানে এইটা বাই এটা হবে
আমি tan ইনভার্স থেকে কোসেক ইনভার্সে কনভার্ট হচ্ছি, এই মানটাকে চিত্র বানিয়ে পিথাগোরাস উপপাদ্য ফেলে অতিভুজ বের করে নিলাম, তারপর আমি এখান থেকে কোসেক ইনভার্সে কনভার্ট হবো। আমি এই পাশের কোসেককে দেখে ইন্সপায়ার হয়েছি, বুঝতে পারছো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, প্ল্যানিংটা বুঝতে পারছো? এখানে মাইনাসেও থাকলো, সেম এখানেও আমি ঠিক তাই, আমি কটকে টেনে আসবো যেন আমি কাটাকাটি করতে পারি। এই টেনকে দেখে ইন্সপায়ার হয়েছি কি করতে হবে আমাকে। তাহলে আমি এখানে tan ইনভার্স 1/x লিখে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? কট মানে কি 1/tan, তাহলে উল্টা হয়ে গেল। এখন আমাদের ভেতরে কাজটা মনে হয় গোছানো হয়ে গেছে। কোসেক কোসেক ইনভার্স কাটাকাটি যায়, থাকলো শুধুমাত্র 1 + x² বাই x। tan ইনভার্স কাটা যায়, জাস্ট থাকে 1/x। এখন এই ভেতরে আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। x যদি লসাগু করি 1 + x² - 1 থাকবে, তাই তো? হ্যাঁ, এখন তো আরেক ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা? 2 tan ইনভার্স x এর পুরোটা x, আবার সূত্র পড়ে, তাও আবার সেটা tan এরটাই ফেলবো, কারণ আমার এই পাশে শুধু tan আছে। এটা আমাদের কাজে লাগতেছে না আপাতত। তবে এই চিত্র ছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারতাম না, চিত্র ছাড়া আমরা এটা তৈরি করতে পারতাম না। হ্যাঁ, তাহলে বড় হবে লাইনটা, কারণ এই x তো অনেক বড়, এই পুরোটা কিন্তু x, ঠিক আছে? তাহলে tan ইনভার্স কি হবে বলো? 2x, 2 এই পুরাটা লিখলাম বাই কি হবে? 1 - x², 1 - x²। দেখো লাইনটা বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু বড় সড়ো একটা সূত্র ফেলে ফেলছি। 2 tan ইনভার্স x, এই পুরাটা x যদি হয়ে থাকে, লাইনটা কি হবে? tan ইনভার্স 2x বাই 1 - x²। এখন আমাকে এই পুরাটা কাজ করতে হবে, কাজ করে শুধুমাত্র লাস্টে আমাকে x প্রমাণ করতে হবে, অর্থাৎ লাস্টে থাকবে tan ইনভার্স x, তাহলেই এই অঙ্ক কমপ্লিট। তো এখানে a + হোল স্কয়ার সূত্রটা ফেলে দেই, আর এখানে দেখি কি থাকে। tan ইনভার্স উপরে থাকে 2 * √1 + x² - 1 বাই x। জাস্ট 2 উপরে তুলে দিলাম, আর এখানে সূত্রটা ফেলে দেই। a² - 2ab + b², আর নিচে বড় করলে x² থাকে। এই পুরোটা কিন্তু tan ইনভার্সে কাজ। এই লাইনগুলো বড় হইতাছে অনেক, হইলেও কিছু করার নাই, অঙ্ক এরকম দেওয়া, আমার কোনো দোষ নাই এখানে। এখন এখানে কিছু কাজ করে নিচে লসাগুটা সেরে ফেলি। 1 + x², 1 + x² - 1 বাই x। স্কয়ারটা কাটাকাটি করলে 1 + x² থাকবে, 2 1 + x থাকবে +1, আর নিচে x²। কাজগুলোতে বুঝতেই পারছো কি হচ্ছে। এখানে একটু যোগ বিয়োগ করা যায়। যতক্ষণ পর্যন্ত এই ঝামেলা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই লাইনগুলো বড় হতেই থাকবে। তাহলে এখানে কাজ করি, লসাগুটা করে ফেলি। নিচে এই লসাগু করতেছি, x² যদি লসাগু করা যায় তাহলে হবে x² মাইনাস একা একা যোগ করলে 2 - x² মাইনাস প্লাস 2 √1 + x²। ওকে, তাহলে x² কাটাকাটি যায়, এইটা সাইড করে নিয়ে এসে কমন নিয়ে কাটাকাটি করতে পারলে অঙ্ক সেট। দারুণ অঙ্ক, লাস্টে একটু ঝামেলা করলো মনে হইতেছে। 1 + x² এত কিছু দেওয়া -1 বাই x। এখান থেকে এটা কমন নেই, 2 কমন নেই, তাহলে থাকলো √1 + x² - 1, আর নিচে এখানে x² থেকে গেল।
এবার আমি এখানে উল্টে দিয়ে কাটাটি করব। এই অঙ্ক তো দেখা মনে হয়েছিল না যে এত বড় অঙ্ক, কিন্তু মিলবে, এই যে লাইনটা মিলে গেছে না, মিলবে। tan ইনভার্স যদি কাটাকাটি করে দেওয়া যায়, থার্ড ব্র্যাকেট ইউজ করি, দেখতে সুন্দর লাগবে। 2 √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু ওপরে চলে গেল এক্স স্কোয়ার 2 √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, হ্যাঁ এটা তো চলেই গেল, সাথে 2 ও চলে গেল, একটা এক্স ও চলে গেল, শুধু একটা এক্স থেকে গেল। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র একটা এক্স এরই প্রয়োজন ছিল। ফাইনালি উই গট ইট, সো লেফট হ্যান্ড সাইড, দ্যাটস অ্যান্সার। আশা করি অঙ্কটা বড় হলেও তোমাদের কাছে সোজা লাগবে। ফাইনালি এটা আমাদের কমপ্লিট। তাহলে এই অধ্যায়ের অর্ধেক পার্ট কমপ্লিট, এই অধ্যায়ের নেক্সট অর্ধেক পার্ট আমাকে আরো করতে হবে। সো শেষ হয়ে যাবে, বাকি আছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মতো অঙ্ক বাকি আছে। তবে আগামী দিন যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্কই আমাকে প্রায় করতে হবে। যেমন 10-এর প্রায় সবগুলো অঙ্ক করতে হবে, 11-র সবটি অঙ্ক করতে হবে, এদিকে 12 করতে হবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। 13, 14, তারপরে 17-তে কিছু অঙ্ক আছে, সেগুলো সহজ। 17 অঙ্কগুলো খুবই সোজা। আচ্ছা যাই হোক আর কি, আমাদের অধ্যায়টা আজকে এই পর্যন্ত কমপ্লিট। নেক্সট আবার 7.1 এর লাস্ট পার্ট করে দেওয়া হবে। আজকে 7.1 এর ফার্স্ট পার্ট কমপ্লিট করে দেওয়া হলো। সবাই খুব ভালো করে সূত্রগুলোকে একটু দেখে নিবা, তারপর অঙ্কগুলোকে করবা। তবে এই অধ্যায়ের মূল অঙ্কের কনসেপ্ট খালি পিথাগোরাস উপপাদ্য, সেটা ফেলতে পারলে আর ইনভার্সের টার্মগুলোকে মিলাইতে পারলে তোমার অঙ্ক কমপ্লিট। সো আজকে এই পর্যন্তই, বাই।